Okay, so welcome back to our online spoken English class today. So hello everyone, good evening. So how are you today? How are you everyone? I am doing Alhamdulillah. good, sir. How about you? I'm fine, Alhamdulillah. So today we are going to learn about passive voice or passive statement. That is one of the most important and most useful grammar structures in English. Okay, so yes, সবাই একটু ক্যামেরাটা মাইকটা বন্ধ করেন, হ্যাঁ, মাইক্রোফোনটা একটু মিউট করে দেন যখন কিছু বলতে হলে জাস্ট অন করলে চলবে। আমি করলাম না এখান থেকে। আচ্ছা, ওকে। সো টুডে we are going to learn about passive statement or passive voice. That is one of the most useful grammar structures in English. So can anyone say what is passive statement? প্যাসিভ ভয়েস বা প্যাসিভ স্টেটমেন্টের সাথে আমরা কারা পরিচিত আছি? হু ইজ ফ্যামিলিয়ার প্যাসিভ ভয়েস বা প্যাসিভ স্টেটমেন্ট? সেটা কি অ্যাক্টিভ প্যাসিভ? অ্যাক্টিভ প্যাসিভ, এক্স্যাক্টলি। জি স্যার, Yes, thank আই you. নো। So we use the passive voice or passive statement when you want to focus on the action itself, not the person who does it. So আমরা প্যাসিভ স্টেটমেন্টটা কখন বলি? যখন আমরা শুধু অ্যাকশন বা কাজের উপরই ফোকাসটা করি। সো কে করেছে, তো এটা কার দ্বারা করা হয়েছে, এটা যখন মুখ্য বিষয় থাকে না। ঠিক আছে, সো এটাকে হচ্ছে আমরা বলি প্যাসিভ স্টেটমেন্ট অথবা প্যাসিভ ভয়েস। আমরা সাধারণত প্যাসিভ ভয়েসটা হচ্ছে পপুলারলি উই নো দ্যাট পপুলারলি দ্যাট ইজ ইন আওয়ার হাই স্কুল আর এসএসসি এইচএসসি লেভেলে কিন্তু আমরা অ্যাক্টিভ প্যাসিভ ভয়েস করেছি না? সো এটা কেন, ওয়াই প্যাসিভ ভয়েস ইজ সো ইম্পর্টেন্ট, প্যাসিভ স্টেটমেন্টস ইজ ভেরি ইম্পর্টেন্ট ইংলিশ স্পিকিং এ। স্যার হ্যাঁ, স্যার একটি বয়েসটা কি পড়ানো হয়ে গেছে স্যার? অ্যাক্টিভ ভয়েস না, এটা শুধু প্যাসিভ ভয়েস পড়বো আমরা। অ্যাক্টিভ ভয়েস সবকিছু অ্যাক্টিভ, আমি সেটা আসছি। হ্যাঁ স্যার লাস্ট ক্লাসের স্যার রেকর্ডটা পাই নাই স্যার, হ্যাঁ হ্যাঁ, লাস্ট গ্রুপে দেওয়া দেওয়া হয় হয়েছে। নাই। না, দেওয়া হয়েছে, দেওয়া হয়েছে। আচ্ছা আচ্ছা, আমরা একটু কোশ্চেনটা পরে নিব, ঠিক আছে? ওকে। সো তাহলে নর্মালি কি হয়, ইন অ্যাক্টিভ ভয়েস দ্য সাবজেক্ট ডাজ দ্য অ্যাকশন, অর্থাৎ সাবজেক্ট কাজটা করে। যে সাবজেক্ট মানে কি, আমি, আমরা, তুমি, তোমরা, তারা, তাই না? এরাই কাজটা করে। এক্সাম্পল হচ্ছে যেমন যেমন বলা যেতে পারে লাইক দ্য টিচার টিচেস ইংলিশ। আর ইন প্যাসিভ ভয়েস দ্য সাবজেক্ট ইজ রিসিভস দ্য অ্যাকশন, অর্থাৎ সাবজেক্ট অ্যাকশনটা অর্থাৎ কাজটাকে রিসিভ করে। যেমন ইংলিশ ইজ টট বাই দ্য টিচার। টিচার। ঠিক আছে, তাহলে প্যাসিভ অ্যাক্টিভ ভয়েসের আমরা ফরম্যাট আমরা জানি, প্রথমে সাবজেক্ট থাকে, দেন দ্য ভার্ব, এন্ড দেন ভার্ব, তারপরে অবজেক্ট। অবজেক্ট। অবজেক্ট, ফাইন। আর প্যাসিভ ভয়েসে কি হবে, অবজেক্টটাই। অবজেক্টিভ সাবজেক্ট হয়ে বসে, ইয়েস, টেন্স ও পাস্ট অনুযায়ী টু বি ভার্ব, মূল ভার্বের পাস্ট পার্টিসিপল, ওকে, একটা নাইস, প্রিপজিশন ওকে, সাবজেক্টের ফর্ম। দ্যাটস গ্রেট, হ্যাঁ, নাইস টু হিয়ার ফ্রম ইউ। আচ্ছা, সো ফাইন। তাহলে কি হলো আমাদের প্যাসিভ ভয়েসে অবজেক্টটাই আগে চলে আসবে, তাই না? আচ্ছা, জি, অবজেক্ট আগে চলে আসবে, তখন তারপর টু বি ভার্ব, তারপরে কি আসবে মোস্ট ইম্পর্টেন্টলি, ভার্বের মূল পাস্ট পাস্ট পার্টিসিপল। পার্টিসিপল। পাস্ট পার্টিসিপল, জি। ইয়েস, হ্যাঁ। তারপরে প্লাস বাই অথবা তারপরে সাবজেক্ট থাকলে, এভাবে জি, সাধারণত। সাবজেক্টের অবজেক্টিভ ফর্ম। হ্যাঁ হ্যাঁ, অবশ্যই। সো একটা ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট থিং যে হোয়াই উই নিড প্যাসিভ ভয়েস অর প্যাসিভ স্টেটমেন্টস। দ্য ফার্স্ট ওয়ান ইজ হোয়েন ইউ ডোন্ট নো হু ডিড দ্য অ্যাকশন, যখন আপনি জি, জানেন না এই কাজটা কে। কাজটি কি? ইয়েস, সো Yes. ইউ ক্যান সে মাই ব্যাগ ওয়াজ স্টোলেন, আমার ব্যাগটা ব্যাগটি চুরি হয়েছে। চুরি হয়েছে। আপুদের ব্যাগটা প্রায় চুরি হয়, বিশেষ করে যে আমাদের ভ্যানিটি ব্যাগ বা এরকম। সো আমার ওয়াইফের ব্যাগও একবার চুরি হয়ে গেছিল, মানে ও ব্যাগ চুরি হয়নি, বাট দ্য মোবাইল ইনসাইড দ্য ব্যাগ ইট ওয়াজ মানে মিসিং। আচ্ছা, সো মাই ব্যাগ ওয়াজ স্টোলেন মানে উই ডোন্ট নো হু স্টোল ইট, তাই না? আমরা তো জানি জি, না যে কে চুরি করেছে। আচ্ছা, এইটা হচ্ছে মেইন, দ্যাট ইজ যখন আমরা কাজকে ফোকাস করছি, অ্যাকশন, উই আর ফোকাসিং অন অ্যাকশন, দ্যাট ইজ মাই ব্যাগ ওয়াজ স্টোলেন, উই ডোন্ট নো হু স্টোল ইট। আচ্ছা, তারপর হচ্ছে হোয়েন দ্য অ্যাকশন ইজ মোর ইম্পর্টেন্ট দ্যান দ্য পার্সন, যখন কাজটাই খুব গুরুত্বপূর্ণ, পার্সন। যেমন দ্য নিউ জি। হসপিটাল ওয়াজ বিল্ড লাস্ট ইয়ার, অর্থাৎ নতুন হসপিটালটা গত বছর তৈরি বছর হচ্ছে। তৈরি হ্যাঁ করা হয়েছে। হ্যাঁ, সো কে করলো এখানে, কি সেটা ইম্পর্টেন্ট? ইজ ইট ইম্পর্টেন্ট?
নো, না হতে এখানে পারে, অবজেক্ট ইম্পর্টেন্ট। হতে পারে গভর্নমেন্ট করেছে, হতে পারে হচ্ছে কোনো একটা এনজিও করেছে, তাই না? সো আমরা প্রায়ই বলি যে এই হসপিটালটা গত বছর তৈরি তৈরি হয়েছে। হয়েছে। সো ইন ইংলিশ উই ক্যান সে দ্য নিউ হসপিটাল ওয়াজ বিল্ট লাস্ট ইয়ার, গত বছর অন্তত। এখানে আমরা কে করেছে, সরকার নাকি বেসরকারি কোনো উদ্যোগে করা হয়েছে, ইট ডাজন্ট ম্যাটার। অর্থাৎ এটা আমাদের সাথে আমাদের মুখ্য কোনো বিষয় নয়, এটা আমাদের চিন্তার কোনো বিষয় না। এরপরে আরেকটা খুব বেশি প্রয়োজন হয়, যেটা হচ্ছে কোনো একটা রাইটিং এর ক্ষেত্রে, যেমন দ্য প্রজেক্ট ওয়াজ কমপ্লিটেড অন টাইম, এরকম অনেক কিছু আমরা কোনো একটা রিপোর্ট রাইটিং এর ক্ষেত্রে আমরা এই প্যাসিভ স্টেটমেন্ট গুলো আমাদের প্রয়োজন হয়। ঠিক আছে। সো আমরা একটা দেখছি একটা আহ, যেমন ফর এক্সাম্পল আমরা যদি এভাবে বলি, ফর এক্সাম্পল আমরা যদি বলতে পারি কিছু স্যাম্পল সেন্টেন্স আমরা নিচ্ছি, যেমন দে প্লে ফুটবল এভরিডে। দে, ফুটবল ইজ প্লেড বাই দেম এভরিডে। আচ্ছা, দ্য ফুটবল ইজ প্লেড এভরিডে, তারপরে আমরা বাই দেম বাই দিতে দেম পারি, দিতে পারি, হ্যাঁ হ্যাঁ। দিতে পারি, অথবা কখনো কখনো নাও দেওয়া হয়, অনেক সময় দেওয়া হয় না, হ্যাঁ। আচ্ছা, জি। তো যাই হোক, যেটা বলছিলাম, তাহলে সবার সেটা আমরা কি এভাবে কিন্তু আমরা কি করব, অবজেক্টকে সবার আগে নিয়ে এসে শুরু করব, হ্যাঁ। সো এটা আমাদের প্রায় দেখবেন যে এই ধরনের অনেক সেন্টেন্স আমাদেরকে প্রায় বলতে হচ্ছে, যে যেখানে আমরা কি আমাদের প্যাসিভ স্টেটমেন্ট, প্যাসিভ ভয়েসে আমরা আমাদেরকে করতে হচ্ছে। ঠিক আছে। So আমরা এখন স্লাইড শোটা ওপেন করে দেখছি, জাস্ট এ মিনিট। আর কিছু সেন্টেন্স আমি বলছি, দ্য টিচার চেকড দ্য হোমওয়ার্ক। এটা কিন্তু পাস্ট টেন্সে দুভাবে বলা যেতে পারে, প্রেজেন্ট ফর্মে, পাস্ট ফর্মে, সবগুলো আমরা দেখবো এখন। কারণ সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার হলে ভার্বের সাথে এস বা এস হ্যাঁ, বিন সেটা সেটা আছে, বাট দ্য টিচার চেক দ্য হোমওয়ার্ক, তাহলে দ্য হোমওয়ার্ক ওয়াজ চেকড বাই দ্য টিচার। ওয়াজ চেকড বাই টিচার। ঠিক আছে, আমরা ওয়ান বাই ওয়ান আরো দেখছি। স্ক্রিনে কি দেখা যাচ্ছে? ইজ ইট স্যার স্ক্রিনে দেখা যায় না তো। স্যার স্ক্রিনে আসছে না স্যার। আসে দেখা না? যাচ্ছে না। ওকে ফাইন। এখন ইজ ইট ভিজিবল টু এভরিওয়ান? দেখা যাচ্ছে কি? ইয়েস স্যার। হ্যাঁ স্যার। ইয়েস স্যার। ওকে ফাইন, থ্যাংক ইউ। স্যার 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 পেসিভের স্ট্রাকচারটা স্যার কি বলছিলেন স্যার, হ্যাঁ, বলুন। বলছি আমি, বেসিক স্ট্রাকচারটা যে এখন আমরা আবারও রিভিউ করব, কেমন? তো জি। এখানে দেখা যাচ্ছে আমরা ছবির মাধ্যমে যে মাঝে মাঝে আমাদের নতুন কোনো টপিক ছবির মাধ্যমে শিখি। So এখানে একটা দেখা যাচ্ছে যে there is a অফিস, তার একটা অফিস আছে না? দ্য অফিস ইজ ক্লিনড এভরিডে। দ্য অর্থাৎ অফিস, অফিসটি পরিষ্কার করা হয়েছে। দ্য অফিস ইজ ক্লিনড এভরিডে, দ্য অফিস ওয়াজ ক্লিনড পরিষ্কার করা, ইয়েস্টারডে, অর্থাৎ গতকাল অফিসটা পরিষ্কার করা হয়। পরিষ্কার করা। এখন একটু আগে যেটা বলছিলাম, কে পরিষ্কার করলো, হতে পারে সেটা সুইপার, নয়। হতে পারে তারপর সাম সাপোর্ট স্টাফস, দে ক্যান ডু ইট, বাট ইট ইজ নট ভেরি ইম্পর্টেন্ট এটা আসলে কে করেছে। আমরা ফোকাস করছি কিসে? উই আর ফোকাসিং অন অ্যাকশন। অ্যাকশন, কাজের উপর ফোকাস করছি। দ্য অফিস ইজ ক্লিন, সো অফিসটা পরিষ্কার করা হয়েছে বা অফিসটা পরিষ্কার করা হয় প্রতিদিন, আর অফিসটা গতকাল পরিষ্কার করা হয়েছে, দুটোই কিন্তু প্যাসিভ স্টেটমেন্ট। একটা হলো প্রেজেন্টের উপর, আর একটা হলো পাস্টের উপর। এক্স্যাক্টলি, ফাইন। আচ্ছা, তাহলে আমরা কম্পেয়ার করছি। সো সামবডি ক্লিনস দ্য অফিস এভরিডে, এটা অ্যাক্টিভ, মানে আমরা বোঝানোর জন্য, ফর ইউর বেটার আন্ডারস্ট্যান্ডিং, আমরা সামবডিকে নিয়ে আসলাম, সামবডিকে নিয়ে আসলাম, সামবডি। হুম। এখন সামবডি পরে ক্লিনস আসলো, এস আসলো। এখন আমার কাছে এর আগে একটা কোশ্চেন একজন করেছিল যে স্যার সামবডি তো প্লুরাল, সো তা আপনি তারপরে সামবডি পরে যে ভার্বটা, তার সাথে কি আপনি এস বা ইয়েস কেন দিলেন? এর এটাকে আগে, তো থার্ড পারসন সিঙ্গুলার ধরা হ্যাঁ, হয়। হ্যাঁ, সামবডি, এভরিবডি, কারণ সামবডি, এগুলো তো নির্দিষ্ট হ্যাঁ, সামবডি, ইন্ডিপেন্ডেন্ট, সামওয়ান, এগুলো হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট প্রোনাউন। সিঙ্গুলার, এগুলো হচ্ছে সিঙ্গুলার, সামবডি জি জি। এবং সামওয়ান। বাট ইন্ডিপেন্ডেন্ট এটা, প্রোনাউন এগুলো অনির্দিষ্টবাচক, হ্যাঁ, এর এটা জন্য। অবশ্য অনেকের কাছে মনে হয় যে, কারো কারো কাছে মনে হয় যে এটা প্লুরাল মনে হয়, বাট এটা সিঙ্গুলার। যাই হোক, সামবডি ক্লিনস দ্য অফিস এভরিডে, আমরা তাহলে সামবডিকে নিয়ে আসলাম বোঝানোর জন্য, ফর বেটার আন্ডারস্ট্যান্ডিং, সামবডি ক্লিনস দ্য অফিস এভরিডে, আর এটাকে আমরা প্যাসিভ করলাম, দ্য অফিস ইজ ক্লিনড এভরিডে। ওকে, আচ্ছা। তারপরে আমরা সামবডি ক্লিন দ্য অফিস ইয়েস্টারডে, অর্থাৎ কেউ একজন অফিসটা গতকাল পরিষ্কার করেছে। ঠিক আছে, জি, দ্য অফিস ওয়াজ ক্লিনড দ্য অফিস ওয়াজ ইয়েস্টারডে। ক্লিনড ইয়েস্টারডে, গতকাল পরিষ্কার করা হয়েছে। আচ্ছা,
তো তাহলে আমরা যে এর আগে বোধহয় রাফি বলছিল যে ভেরি সিম্পল, এটা স্ট্রাকচার। আসলে আমরা স্ট্রাকচার, প্রথমত আমরা যেটা কি প্রথমে অবজেক্টটা নিয়ে আসবো। হুম। আচ্ছা, তারপরে এম ইজ আর যদি প্রেজেন্ট ফর্মে থাকে, আর পাস্ট সিম্পলে থাকলে ওয়াজ অথবা ওয়্যার। তাহলে অ্যাকর্ডিং টু সাবজেক্ট এটা বসবে। তারপরে নট, নট হচ্ছে অপশনাল যদি আমাদের নেগেটিভ সেন্টেন্স তৈরি করতে হয়, ঠিক আছে, সেটা আমরা আসছি। প্লাস ক্লিনড, মানে পাস্ট পার্টিসিপল, ক্লিনড, ইনভেন্টেড, ইনজিউরড, ডান, বিল্ড, টেকেন। সো এর আগে একটা ক্লাসে আমি বলেছিলাম যে উই নিড টু লার্ন সাম পাস্ট পার্টিসিপলস, কারণ আমাদের কখন কখন পাস্ট পার্টিসিপল লাগে। পারফেক্ট টেন্স যখন আমরা কথা বলবো পারফেক্ট টেন্সে, তখন আমাদের পাস্ট আর প্যাসিভ ভয়েস করতে। পার্টিসিপল লাগবে, হ্যাঁ অবশ্যই। সো প্যাসিভ ভয়েস করতে গেলেও আমাদের পাস্ট পার্টিসিপল লাগবে। সো এটা খুব ইম্পর্টেন্ট। সো আমাদের দুই রকম আছে পাস্ট পার্টিসিপল করতে গেলে, একটা হচ্ছে রেগুলার আর একটা হচ্ছে ইরেগুলার ভার্ব। তো জি স্যার। রেগুলার ভার্বটা কোনটা? সবচেয়ে সহজ, যেটা হচ্ছে যে ইডি যোগ করলেই হয়ে যায়, ক্লিনড। জি স্যার। ক্লিন থেকে ক্লিন হয়ে গেল। তারপরে ফর এক্সাম্পল ওয়াশ, ওয়াশড, তাই না? ওয়াস্ট। আচ্ছা, জি স্যার। ইনভেন্টেড, হ্যাঁ, ভিজিট ইনজুর, ভিজিটেড। হ্যাঁ ইনজুরড। সো এগুলো হচ্ছে রেগুলার ভার্ব, যেগুলোতে আমরা মেইন ভার্বের সাথে ইডি যোগ করলে আমরা পেয়ে যাচ্ছি। সো ঠিক আছে। আর ইরেগুলার ভার্বটা কোনটা? যেগুলো সাধারণত আমরা ভার্বের পরিবর্তন ই করে পরে হয়। ইডি যোগ করে আমরা পাবো না, তখন কি করতে হবে? সম্পূর্ণ ডিফারেন্ট। সো স্যার ভার্বের পরিবর্তন হয় অনেক সময়। হ্যাঁ, এক্স্যাক্টলি, আমাদের পরিবর্তন হয়ে যায়। যেমন সবচেয়ে সহজ উদাহরণটা কি আমরা, আচ্ছা সব সহজ উদাহরণ হচ্ছে যেমন The ও boy ওয়েন্ট went ওয়েন্ট, run. হ্যাঁ ফাইন। হ্যাঁ, আপনি কেমন আছেন? আচ্ছা, আচ্ছা আমরা ইয়ে করে দিয়ে সবাই একটু মাইক্রোফোনটা আমি বন্ধ করে দিলাম। আচ্ছা, এখানে কিছু এক্সাম্পল আছে, স্যাম্পল আছে, সেন্টেন্সেস আছে। বাটার ইজ মেড ফ্রম মিল্ক, বাটার ইজ মেড ফ্রম মিল্ক। আচ্ছা, অরেঞ্জেস আর ইম্পোর্টেড ইনটু ব্রিটেন, হাউ অফেন আর দোজ রুমস ক্লিন। আচ্ছা, বাটার কি থেকে তৈরি হয়? মিল্ক থেকে বা দুধ থেকে, তাই না? অরেঞ্জেস আর ইম্পোর্টেড ইনটু ব্রিটেন, ব্রিটেনে অরেঞ্জ ইম্পোর্ট করে নিয়ে আসা হয়। হাউ অফেন আর দোজ রুমস ক্লিনড, কতবার এই রুমগুলো ক্লিন করা হয়? আই এম নেভার ইনভাইটেড টু পার্টিস, আমাকে কখনোই পার্টিতে ইনভাইট করা হয় না। দিস হাউস ওয়াজ বিল্ট 100 years ago, এই বাড়িটা 100 বছর আগে তৈরি করা হয়েছে। সো আমি একটু আগে বলেছিলাম না যে এখানে আমাদের অ্যাকশনটাই খুব গুরুত্বপূর্ণ, যে কে করেছে সেটা আমাদের কাছে কখনোই গুরুত্বপূর্ণ না এইসব ক্ষেত্রে। সো এই ক্ষেত্রে আমরা কিন্তু সবসময় আমরা কি বলবো? প্যাসিভ ফর্মে কথা বলবো, যে দিস হাউস ওয়াজ বিল্ট 100 years ago, দোজ হাউসেস ওয়ার বিল্ট 100 years ago। দিস হাউস, দোজ হাউস জাস্ট একটু চেঞ্জ করার জন্য, কারণ হচ্ছে দোজ, দিস হাউসেস মানে তখন আমরা ওয়ার নিয়ে আসবো। ঠিক আছে, কারণ প্লুরাল। আচ্ছা, হোয়েন ওয়াজ দ্য টেলিফোন ইনভেন্টেড, টেলিফোন কখন আবিষ্কার করা হয়েছিল? উই ওয়ারেন্ট বা উই ওয়ার নট ইনভাইটেড টু দ্য পার্টি লাস্ট উইক, আমরা পার্টিতে, গত সপ্তাহের পার্টিতে আমাদের ইনভাইট করা হয়নি। ওকে, সো ওয়াজ এনিবডি ইনজুর্ড ইন দ্য অ্যাক্সিডেন্ট, কেউ কি সেই অ্যাক্সিডেন্টে কেউ ইনজুর হয়েছে? ইয়েস, 2 people ওয়ার টেকেন টু হসপিটাল। এখানে আনসারটা আপনার কিসে দেওয়া হলো? 2 people ওয়ার টেকেন টু হসপিটাল। তার মানে হচ্ছে যে এই দুইজন হসপিটাল নেওয়া হয়েছে। আর কে নিয়েছে? হতে পারে আশেপাশের কেউ বা তার সাথে থাকা কেউ একজন নিয়েছে। সো ইজ ইট ইম্পর্টেন্ট? নো, উই আর ফোকাসিং অন অ্যাকশনস। সো ইয়েস, 2 people ওয়ার টেকেন টু হসপিটাল। সো দুজন মানুষকে হসপিটালে নেওয়া হয়েছে এই অ্যাক্সিডেন্টে। হুম। তাহলে আরেকটা হচ্ছে যে আরেকটা ইউজ আমরা করি, সেটা হচ্ছে যে জন্ম নেওয়া। তাহলে ওয়াজ অথবা ওয়ার বর্ন, আই ওয়াজ বর্ন ইন চিটাগং আর বরিশাল আর ঢাকা। সো আমরা কখনোই বলবো না যে আই অ্যাম বর্ন, নো, ইটস রং। সো আমরা বলবো এখানে প্যাসিভ ফর্মে বলতে হবে যে আই ওয়াজ বর্ন ইন চিটাগং ইন 1989 অথবা 1980, হোয়াট এভার ইট ইজ। হোয়ার ওয়ার ইউ বর্ন, এই কোশ্চেনটাও কিন্তু আমরা করতে হবে প্যাসিভ ফর্মে, ঠিক আছে? আচ্ছা, আর বাই দিয়ে আমরা কি করব? যখন কোনো কিছু কেউ আবিষ্কার করে, যেমন দ্য টেলিফোন ওয়াজ ইনভেন্টেড বাই আলেকজান্ডার বেল ইন 1876। টেলিফোন আলেকজান্ডার বেল, যারা তার সে একজন বিজ্ঞানী নাম, আবিষ্কার করেন কে? আলেকজান্ডার বেল। তো তার দ্বারা আবিষ্কৃত হয়েছিল।
1876 সালে। আই ওয়াজ বিটেন বাই এ ডগ আ ফিউ ডেজ অ্যাগো। অর্থাৎ বাইটা আমরা আসবে যদি আমাদের আই ওয়াজ বিটেন বাই আ ডগ ফিউ ডেজ অ্যাগো, প্যাসিভ প্লাস বাই এই ফরম্যাটে। ডু ইউ লাইক দিস পেন্টিং? তুমি কি পেন্টিংটা পছন্দ করো? দে ওয়ার পেইন্টেড বাই আ ফ্রেন্ড অফ মাইন। এই পেইন্ট গুলো অর্থাৎ এগুলো আমার কোন একজন বন্ধু দ্বারা পেইন্টেড করা হয়েছে, অর্থাৎ সে এঁকেছে। ঠিক আছে? সো ইজ ইট ক্লিয়ার টু এভরিওয়ান? আমার মনে হয় কনফিউশন থাকার কথা না, তারপর আমরা জিজ্ঞেস করছি। সো ইটস ভেরি সিম্পল। আমাদেরকে কয়েকটা বেশ কয়েকটা ক্ষেত্রে আমাদেরকে এই প্যাসিভ ফর্মে কথা বলতে হয়, এবং তার মধ্যে আমরা একটা দেখলাম যে আমাদের জন্ম নেওয়াটা, যে আমরা জিজ্ঞেস করব কখন তোমার জন্ম হয়েছে, সেটাও কিন্তু আমরা প্যাসিভ ফর্মে, এবং যে উত্তরটা দিবে সেটাও কি করতে হবে? প্যাসিভ ফর্মে। আই ওয়াজ বর্ন ইন ঢাকা অথবা চিটাগং ইন 19 সামথিং। হোয়ার ওয়ার ইউ বর্ন? তুমি কোথায় জন্ম নিয়েছো, তোমার কোথায় জন্ম হয়েছে? এখানে আছে ইন কায়রো, তা আমাদের ক্ষেত্রে হবে আমার প্লেস অফ বার্থ। ঠিক আছে? আচ্ছা, তাহলে আমরা রিক্যাপ করে দিচ্ছি। স্যার একটু প্রশ্ন ছিল। হ্যাঁ। স্যার এখানে যে লেখা ছিল যে টেলিফোন ওয়াজ ইনভেন্টেড বাই আলেকজান্ডার ইন একটা সাল ছিল, তো এখানে আমরা কেন বাই ব্যবহার করেছি? আচ্ছা, কে তৈরি করেছে এখানে, যে কার দ্বারা হয়েছে? আলেকজান্ডার। হ্যাঁ, এই হ্যাঁ যে হ্যাঁ। আমরা আমরা কিন্তু সুবিধার জন্য পাশাপাশি এই যে উইদিন ব্র্যাকেটে আলেকজান্ডার বেল ইনভেন্টেড ইট, এটা আমরা অ্যাক্টিভ ও, ভয়েসে দিয়েছি। আর কি অ্যাকশনটা যে করছে এখানে দেওয়া আছে, এর এ- জন্য আমরা বাই ব্যবহার হ্যাঁ, করেছি এর জন্য কে প্রিপোজিশন। করেছে, হ্যাঁ সেটা আমরা উল্লেখ করেছি। সো এই জন্য আমরা বাইটা নিয়ে আসছি, আর পাশাপাশি এটা অ্যাক্টিভ ভয়েসটা এখানে উল্লেখ করা আছে। ঠিক আছে? জি স্যার। আচ্ছা, এটা হচ্ছে যে প্যাসিভ এর সাথে আমাদের বাই প্রয়োজন হয় সেইগুলো একটা ফরম্যাট। অর্থাৎ আমাকে কুকুরে কামড় কামড় দিয়েছে কিছুদিন আগে। আই ওয়াজ বিটেন বাই ডগ আ ফিউ ডেজ অ্যাগো। ডু ইউ লাইক দিস পেইন্টিংস? দে ওয়ার পেইন্টেড বাই আ ফ্রেন্ড অফ মাইন, অথবা দে আর পেইন্টেড বাই মিস্টার নবীন, মিস্টার সজল, মিস্টার অমুক। হ্যাঁ, এরকম আরো কিছু নাম বলতে পারি আমরা। ঠিক আছে? ওকে, সো উই ক্যান মুভ, উই ক্যান স্টার্ট সাম প্র্যাকটিস অ্যাজ ওয়েল। আমরা কিছু প্র্যাকটিস করতে পারি। ওকে। ওকে। তাহলে প্রথম দুইটা করে দেওয়া আছে, এখানে কি করতে হবে? দুরকম আছে। রাইট সেন্টেন্সেস ফ্রম দিস ওয়ার্ডস, সাম অফ দ্য হ্যাঁ সেন্টেন্সেস আর কোয়েশ্চেন্স। স্যার, সেন্টেন্সেস ওয়ান একটু টু দেখি না, সেভেন আর প্রেজেন্ট। এখানে দুরকম কিন্তু আমরা পড়েছি, তাই না? প্রেজেন্ট ফর্মে পড়েছি, একটু বড় করে প্যাসিভটা যাস না। পাস্ট ফর্মে পড়েছি, তাই না? ওকে, তাহলে প্রথমটা কোন আছে? দ্য অফিস ক্লিন এভরিডে। ঠিক আছে? দ্য অফিস ক্লিন এভরিডে মানে এলোমেলো করে সাজানো আছে, আমাদের কি করতে হবে? সেন্টেন্স তৈরি করতে হবে। Write sentences from these words. Some of the sentences are questions. The, তাহলে কিভাবে আমরা সাজাবো? The office is cleaned every day. অফিসটা প্রতিদিন পরিষ্কার করা হয়। These rooms clean every day. আচ্ছা, তাহলে কোশ্চেনটা আমরা কোশ্চেন করতে হবে। কোশ্চেন ফর্ম, যে কোশ্চেন মার্কটা শেষে দেওয়া থাকে। আর দিস রুমস ক্লিনড এভরিডে, তাহলে এখানে কিন্তু কোশ্চেনটাও কিন্তু আমাদের কি ফরম্যাটে হলো? প্যাসিভ ফরম্যাটে। রুমগুলো কি প্রতিদিন পরিষ্কার করা হয়? তাহলে দ্য অফিস ইজ ক্লিনড এভরিডে। আচ্ছা, তারপর নাম্বার 3 বলবে হচ্ছে সালে আপু, আপনি বলেন। স্যার আমি চোখে একটু লিখতেছি, একটু কি কি লেখা আছে একটু আমাকে বলে দেন। গ্লাস আমি একটু বড় প্রথমে করে দিব। লেখা আছে গ্লাস মেক, তারপর ফ্রম স্যান্ড। হ্যাঁ, গ্লাস মেড ফ্রম স্যান্ড, এর আগে আমরা পড়েছিলাম না, বাটার তৈরি হয় কি মেক থেকে? গ্লাস ফ্রম স্যান্ড। হ্যাঁ, বাটার বাটার এর আগে আমরা পড়েছিলাম, মনে আছে? বাটার আমরা একটু আগে পড়লাম। বাটার থেকে তৈরি হয়? মিল্ক থেকে। তাহলে কি আমরা মিল্ক কি থেকে। বলেছিলাম তখন? ও, এটাকে আমি প্যাসিভ করবো? হ্যাঁ, এটা প্যাসিভ করে গ্লাস, এই যে না, এই যে এটা কথা বলছি আমি, 3 নাম্বারটা করবো আর কি। হ্যাঁ, হুম তাহলে হুম। কিভাবে বলবো? গ্লাস, গ্লাস ওয়াজ, না, গ্লাস ওয়াজ মেড গ্লাসেস ফ্রম স্যান্ড। আর Sir, glass is made from sand. হ্যাঁ, গ্লাস ইজ মেড গ্লাস ইজ ফ্রম মেড ফ্রম স্যান্ড। স্যান্ড। কারণ আমাদেরকে তো এখানে দুরকম আমরা পাবো সেন্টেন্স, একটা হচ্ছে প্রেজেন্ট ফর্মে। স্যার এখানে বাই দিতে পারি না স্যার আমরা? না, এখানে গ্লাস ইজ বাইকে অ্যাকশন করছে, এটা তো দেওয়া নাই। হ্যাঁ মেড ফ্রম স্যান্ড। এখানে এটা বাই দ্য এখানে ফর্ম ফর্ম দিতে হবে। এখানে বলা হচ্ছে যে গ্লাস স্যান্ড থেকে তৈরি হয়, এভাবে বলা হয়েছে। গ্লাস ইজ মেড ফ্রম স্যান্ড। ঠিক আছে?
আচ্ছা, এরপরে জি রাফি বলবে তারপর একটা স্টাম্পস সেল ইন স্টাম্প পোস্ট অফিসে সেল করা হয়। রাফি বলবে এটা, হ্যাঁ। স্টাম্প স্টাম্প মানে ডাক টিকিট। স্যার আমি একটু পরে বলি স্যার। আচ্ছা, ভেরি সিম্পল। স্যার আমি কি বলবো? না, আপনি বলবেন না। আপনি তো বললেনই, আরেকজনকে সুযোগ দেন। হ্যাঁ, সবাই বলবে। তারপরে আমিনা মুক্তাবু বলেন। আমিনা মুক্তাবু আপনি বলেন। জি স্যার। হুম, এখানে হচ্ছে স্ট্যাম্প পোস্ট অফিসে স্ট্যাম্প বিক্রি হয়। এখন কে বিক্রি করে, আমরা তো একটু আগে বললাম না যে কে বিক্রি করেছে, কে বিক্রি করে, এটা তো আমাদের যে মুখ্য না। তাহলে আমরা পোস্ট অফিসে স্ট্যাম্প বিক্রি হয়। তাহলে স্ট্যাম্পস স্ট্যাম্পস হচ্ছে প্লুরাল, তাই না? স্ট্যাম্পস হলো প্লুরাল। Plural. আর হবে স্যার, stamps are ইয়েস, uh, ফাইন। স্ট্যাম্পস, sold in ইয়েস, a post office. ফাইন। স্ট্যাম্পস আর সোল্ড ইন আ In a পোস্ট অফিস। পোস্ট অফিসে ডাক টিকিট মানে স্ট্যাম্প বিক্রি হয়। So আমরা সবাই জানি স্ট্যাম্প। আচ্ছা, এরপরে বলবো হচ্ছে আম, তাহসিন আক্তার, আপনি বলবেন বলতে তাহসিন আক্তার বলেছে তো না? আচ্ছা, তাহসিন আক্তার আপনি বলেন, পারবেন? আচ্ছা, আমি ওনাদেরকে স্যার সবার আমি সাথে বলি। জিজ্ঞেস করি। হ্যাঁ, ঠিক আছে। স্যার this room is not used very often. দিস রুম ইজন্ট বা ইজ নট ইউজড ভেরি অফেন, ফাইন। রাফি, এরপরে হচ্ছে বলবে হচ্ছে বিধান দাদা, আপনি বলেন নাম্বার আমি বলি 6। স্যার। এখানে একটা কোশ্চেন করতে হবে আর কি, হ্যাঁ। এটা Are we allowed to park here? না, বিধান দাদা আপনি কি শুনতে পাচ্ছেন? আপনি বলেন, অথবা না থাকলে এনিওয়ান। We Are are we allowed to? allowed to park here. We are allowed to park here. আচ্ছা, এখানে যেহেতু আমরা একটু দেখি, এখানে যেহেতু কোশ্চেন মার্ক প্রশ্ন। আছে। ও আচ্ছা, মানে তাহলে প্রশ্ন হবে, হ্যাঁ। Are এক্স্যাক্টলি। we we allowed? allowed to আচ্ছা, park here? তাহলে আর উই অ্যালাউড টু পার্ক হিয়ার? Park here. Are we allowed to park here? হ্যাঁ, তার মানে এখানে কোশ্চেন করতে হচ্ছে। সো কোশ্চেন করতে গেলে আমরা To সেখানে be কিছু verb কোশ্চেন গুলো করতে চলে আসবে। আমাদেরকে আগে নিয়ে আসতে হবে, অক্সিলারি ভার্বটা আগে নিয়ে আসতে হবে। সো আর উই অ্যালাউড টু Park here. পার্ক হিয়ার? পার্ক হিয়ার, ওকে, ফাইন, থ্যাংক ইউ। তারপরে নাম্বার, এডিট করা হয়েছে নাম্বার 5টা, মানে জি স্যার। মিস হয়েছে না? আচ্ছা, ফাইন। তারপর নাম্বার 7 কে করবে? নাম্বার 7 কে করবে? সুজন মন্ডল ভাই, আপনি করেন। সুজন Sir, মন্ডল, আচ্ছা, সহজ কিন্তু। এর কোশ্চেন করতে হবে, অথবা রাজ্জাক ভাই করবেন। how the word pronounce? ইয়েস স্যার। How is ইয়েস, হ্যাঁ, ঠিক আছে, হ্যাঁ, শুরু, প্রসিড। how is this word pronounced? ফাইন, ওয়েল, ব্রিলিয়ান্ট। হাউ ইজ দিস ওয়ার্ড প্রোনাউন্স? ওয়ার্ডটা কিভাবে উচ্চারণ হয়, হ্যাঁ। অর্থাৎ ওয়ার্ডটা কিভাবে উচ্চারণ করতে হয়, হাউ ইজ দিস ওয়ার্ড প্রোনাউন্স। সো আমরা দেখেছি হাউ দিয়ে বা ডাব্লিউএস কোশ্চেন যখন করা হয়, তারপরে কিন্তু আমাদের কি করতে হয়? To be verb আনতে হয়। ইয়েস, টু ভার্ব নিয়ে আসতে হয়। আসলে আমরা কি এর আগে একটা ফর্মুলা মজা করে শিখেছিলাম, কেউ বলতে পারবে? এই প্রেসিডেন্ট প্রাইম মিনিস্টারের কথা ডাব্লিউএস কোশ্চেনে। আমরা কি ওই ক্লাসটা করছি? আমি তো ওরিয়েন্টেশনের শুধু ক্লাসে ছিলাম। আচ্ছা, আচ্ছা, যাই হোক, এটা হচ্ছে ডাব্লিউএস কোশ্চেনে হু, হাউ, ওয়েন, হ্যাঁ, এই যে এই ধরনের কোশ্চেন থাকলে সেটা সবার আগে চলে আসবে। হ্যাঁ, এর হচ্ছে যেমন বাংলাদেশের আহ, আহ, রাষ্ট্রপতি বা প্রেসিডেন্ট হচ্ছে পদাধিকার বলে, সে হচ্ছে রাষ্ট্রের প্রধান। হুম, আর সে কিন্তু প্রাইম মিনিস্টারের আগে সম্মানের দিক থেকে। আর সরকার প্রধান মানে প্রাইম মিনিস্টার, সে হচ্ছে রাষ্ট্রপতির পরে, জাস্ট আফটার দা প্রেসিডেন্ট সম্মানের দিক থেকে। 1 নম্বর সম্মানিত ব্যক্তি হচ্ছে প্রেসিডেন্ট। এইখানে স্যালারিও বেশি প্রেসিডেন্টের। হ্যাঁ, স্যালারিও বেশি প্রেসিডেন্টের, হ্যাঁ, স্যালারি তো প্রধানমন্ত্রী অবশ্যই, স্যালারিটা এখানে আসলে খুব মুখ্য বিষয় না। স্যালারি অবশ্যই প্রাইম মিনিস্টার হচ্ছে প্রেসিডেন্টের স্যালারি বেশি। সো যেটা বলছিলাম, প্রথমে তাহলে হাউ, হাউ হতে পারে, হোয়েন হতে পারে, হোয়াট হতে পারে, এই ধরনের ডাব্লিউএস যে কোশ্চেন গুলো, সেগুলো যদি থাকে, সেটা সবার আগে চলে আসবে। তারপর টু বি ভার্ব আসবে। সে ইজ হতে পারে, তারপরে অ্যাম, ইজার, ওয়াজ, ওয়ার, সেটাই থাকুক না কেন, এগুলো যা যা আছে সেগুলো পরে আসবে। বাট মনে রাখতে হবে ডাব্লিউএস কোশ্চেন সবার আগে, এই হচ্ছে প্রেসিডেন্ট, সে সবার আগে যায়
পদাধিকার বলে তাকে দিয়ে শুরু করতে, যদি আমাদের এই ধরনের কোনো সেন্টেন্সে আমরা এই ডাব্লিউএস দিয়ে কোনো কোশ্চেন কোশ্চেন করি তখন সেই ক্ষেত্রে আমি বলছি আর কি। ঠিক আছে, আচ্ছা তাহলে এরপরেটাতে চলে যাচ্ছি। এখন আমরা এতগুলো আমরা কি করলাম, প্রেজেন্ট ফর্মে করলাম, ঠিক আছে। এরপর আমরা দেখবো পাস্ট ফর্মে একটু কিভাবে আমরা করি। হ্যাঁ, কারো কাছে কি খুব কঠিন লাগছে? জি না স্যার। আচ্ছা, না আপনার কাছে না, আমি সবাইকে বলছি যে কারো কাছে কঠিন লাগলে আমি আবার বুঝাই দেবো, কোনো সমস্যা নেই। কারণ আমাদেরকে এটা এই স্পোকেন। ভিডিওটা কি গ্রুপে দেওয়া যাবে না? অ্যাকচুয়ালি স্যার হচ্ছে কি, আমি তো মাস্টার্সই করেছি 2017 সালে। তাহলে আমার এসএসসি কত সালে? 2007 সালে। মানে এগুলো তো ছিল 8-9 এর ক্লাসে। অ্যাকচুয়ালি অনেক আগেই পড়েছি, তারপর তো বিবিএমবিএ করেছি, এই জন্য একটু আমার কাছে হ্যাঁ নতুন হ্যাঁ, নতুনই লাগছে। সমস্যা এটা নাই, এটা স্বাভাবিক। আবার ঝালাই হয়ে যাবে, এটা মোটামুটি আমার দেখে আবার আমার ঝালাই হলে, কারণ আমরা তো অলরেডি পড়েছি। So, আবার যদি একটু ঝালাই করা যায় তাহলে এটা কি হবে, তখন এটাকে জি জি আরো জি। মানে যখন ছুরি বা যখন কি হয় এগুলো যখন শান দেওয়া হয় তখন কি হয়, আরো বেশি ধার হয়। হ্যাঁ, তো মানে 10 বছর থেকে একদম পড়াশোনার বাইরে। হুম, সমস্যা নাই, এটা পড়াশোনা আমরা সবই জানি, আমাদের জানা যেহেতু আছে, শুধু একটু দেখলে আমরা আবার পাবো। হ্যাঁ, সমস্যা নেই। আচ্ছা, তো তারপরে এরপরে পাস্টের কয়েকটা প্র্যাকটিস আমরা করব। যেমন দ্য অফিস ক্লিন ইয়েস্টারডে, দেখেন পাস্ট টেন্স, লাস্টের ইয়েস্টারডে, লাস্ট মান্থ, আ ফিউ ডেজ অ্যাগো, তাই না, এভাবে বলা আছে। তারপরে তার মানে আমরা লাস্ট উইক, এগুলো হচ্ছে পাস্ট টেন্সের দিয়ে। তাহলে 8 নাম্বার হচ্ছে দ্য অফিস ক্লিন ইয়েস্টারডে, তার মানে অফিসটা গতকাল পরিষ্কার করা হয়েছে। দ্য অফিস ওয়াজ ক্লিনড ইয়েস্টারডে, অফিসটা গতকাল পরিষ্কার করা হয়েছে। পরিষ্কার করা আচ্ছা, হয়েছে। যেমন এই হাউসটা পেইন্ট লাস্ট মান্থ, গত মাসে এই হাউসটা পেইন্ট করা হয়েছে। তাহলে The এটা কে house বলবে? নাইম painted ভাই আপনি last. কিছু বলেন, নাইম ভাই অ্যাজ এ নিউ কামার, হ্যাঁ, আপনি একটু বলেন। the house was painted last month. হ্যাঁ, তাহলে মনে হয় বাই দিতে হবে যেহেতু, নাকি? হ্যাঁ বাই কি দেয়া দরকার ছিল? সাবজেক্ট তো দেওয়া নাই। না, না, সাবজেক্ট by দেওয়া না, নেই। তাহলে আমাদের কি করতে হবে, দ্য হাউস ওয়াজ was painted last পেইন্টেড month. লাস্ট মান্থ, অর্থাৎ গত মাসে এটা পেইন্ট করা হয়েছে। আচ্ছা, তারপরে নাম্বার 10, এটা হচ্ছে দ্য মাই ফোন স্টিল আ ফিউ ডেজ আগে, মানে কয়েকদিন আগে আমার ফোনটা চুরি চুরি হয়েছে। হয়েছে। হ্যাঁ, চুরি হয়েছে। চুরি হয়েছে। আচ্ছা, এটা কে বলবে? এটা এখনো বলেনি কে? বিধান দাদা আমি আপনি স্যার। বলুন। অথবা উম আর কি বলবে? রাফি বলেছে, আচ্ছা রাফি বলেছে। স্যার আমি বলি নাই। হ্যাঁ হ্যাঁ, প্লিজ ট্রাই। My phone was tilted a few days ago. সরি, আমরা শুনতে পারিনি। My phone was tilted a few days ago. স্টোল, মানে স্টিল, স্টিল যেহেতু আমাদের মেইন ভার্ব, এখানে ওয়াজ না দিলেও হবে, ওয়াজ দিতে হবে না। আমি বলছি আমি, হ্যাঁ, স্টিল যেহেতু আমাদের মানে চুরি হওয়া বা চুরি গেছে, সো এটা আমাদের মেইন ভার্ব। তাহলে আমাদের একটু আগে শিখেছিলাম কি করতে হবে, আমাদের ভার্বের পাস্ট ফার্স্ট পার্ট। ভি3 বা পাস্ট পার্টিসিপল ফর্মটা আমাদের লাগবে। হ্যাঁ, তাহলে এটা কি আগের, অর্থাৎ এটা হচ্ছে ফিউ ডেজ অ্যাগো, অর্থাৎ বেশ কয়েকদিন আগের ঘটনা। মাই ফোন, তাহলে আমাদের কি মাই ফোনটা শুরু শুরু করবো, আমার ফোনটা। তাহলে তারপরে কি হবে, যেহেতু ওয়াজ। ওয়াজ, কারণ আমাদের যেহেতু না না না, আমরা বলেছি ওয়াজ অথবা ওয়ার হবে, পাস্ট টেন্সে যদি আমরা করি মাই ফোন ওয়াজ, তারপরে কি হবে? স্টোলেন। ইয়েস, স্টোলেন, কারণ আমরা একটু আগে বললাম যে ভার্বের পাস্ট স্টিল পার্টিসিপল স্টোল। ভার্ব, স্টিল, স্টোল, স্টোলেন। স্টোলেন। তাহলে মাই ফোন ওয়াজ স্টোলেন আ ফিউ ডেজ অ্যাগো, অর্থাৎ কয়েকদিন আগে আমার ফোনটা চুরি হয়েছে। হুম, সো কার কার ফোন চুরি হয়েছে দেখি, আই নিড টু নো। Sorry, স্যার last আমার। ঈদে আমার আমার মনে হয় চুরি হয় না এরকম আপনি পাবেন না স্যার। জি স্যার, সারপ্রাইজিংলি, অবশ্যই। সারপ্রাইজিংলি আমার ক্ষেত্রে এটা হয়নি। ইট নেভার হ্যাপেন্ড উইথ মি, আমার সাথে এটা হয়নি। সারপ্রাইজ মানে খুবই আশ্চর্যজনক, আমার ফোন কখনো চুরি হয়নি, হারায়ও নাই, একবার মানে হারিয়ে গেছিল। এবং একটা রেস্টুরেন্টে বসে আমি চা খাচ্ছিলাম, তারপরে ওখানে রেখে চলে আসছি। তারপরে আমি সেখানে যাওয়ার পরে আমার মনে হলো যে এটা কয়েক ঘন্টা হয়ে গেছে। রেস্টুরেন্টে যে পরে চা খেতে আসছে সে তো সুন্দর করে পকেটে নিয়ে চলে যাবে, তাই না? কারণ কোনো সিসি ক্যামেরা নেই, কিচ্ছু নেই। সো আমি তারপরে গেলাম দেখি যে ফোনটা পাওয়া যায় কিনা, যদি পাওয়া যায়। সো গেলাম, তারপরে দেখি যে দ্য ওয়েটার, মানে সে আসলে হি ওয়াজ এট দ্য টাইম হি ওয়াজ ক্লিনিং দ্য টেবল।
সো তখন সে যখন পায় তখন সে আমাকে সেটা ফেরত দিয়েছে যে স্যার এই আপনার মানে সম্ভবত আপনি আসলেন এখানে, আমি খুঁজছিলাম যে এই ফোনটা কে রেখেছে। সো কার কার দেখি ফোন চুরি হয়েছে দেখি। স্যার Sir, অনেকবার। Sampath Rafi. Ji আচ্ছা sir, my phone was stolen 2 years ago. হ্যাঁ দেখি 2 ইয়ার্স হবে। আর কার কার ফোন চুরি হয়েছে সেই ইংলিশে বলবে দেখি। My phone was stolen few months ago. few months ago, oh very sad. Next. My phone was stolen many years ago. 10 years ago, okay fine. So how Sir, many my times? phone was stolen 1.5 year ago. 1 year ago. years ago, okay. এখন আমি একটা কোশ্চেন করবো যে হাউ মেনি টাইমস মানে ইট ওয়াজ স্টোলেন, মানে অনেকে আছে সিঙ্গেল টাইম মানে একবারের জন্য, কারো কারো আছে যে একবারে মানে একবার না 2বার বা 3বারও হারাইছে, এরকম আছে না? My Twice. phone was stolen many times. many times, আচ্ছা many times, 2 times or single time, আচ্ছা ফাইন। সো এটা হয় কি মানে এটা আমাদের ফোনটা এমন একটা জিনিস, ফোন এবং আমব্রেলা, হ্যাঁ দিস টু থিংস উই ফ্রিকুয়েন্টলি কি মিস ইট, মানে আমাদের প্রায় এটা হারিয়ে যায়। ওকে আমব্রেলাটা স্যার আসলে হারায় না, আমব্রেলাটা আসলে আমরা ভুলে যাই আর ফোনটা চুরি হ্যাঁ হয়ে যায়। ফোনটা চুরি হয় এক্স্যাক্টলি। সো আমার চুরি হয়নি, বাট আমার ওয়াইফের ফোনটা মানে ইট ওয়াজ টেকেন ফ্রম হার ভ্যানিটি ব্যাগ। সো ওয়াইল ক্রসিং দ্য রোড, অ্যাকচুয়ালি শি ওয়াজ ক্রসিং দ্য রোড অ্যান্ড সারপ্রাইজিংলি সাম কিডস, হ্যাঁ কিডস ফ্রম মোহাম্মদপুর জেনেভা ক্যাম্প, মানে জেনেভা ক্যাম্পের কিছু কিডস, দে ওয়ার অ্যাটাচ টু মাই ওয়াইফ, মানে তারা রাস্তা পার হওয়ার সময় আমার ওয়াইফের খুব পিছনে পিছনে ছিল, কাছে কাছে ছিল, তারা একজন হাত দিয়ে just opened the chain and just um, took the yeah and vanished, মানে হচ্ছে উইদিন ফিউ 1 or 2 seconds। মানে আপনারা জানেন মোহাম্মদপুর এটা হচ্ছে যে খুবই ইয়ে জোন, মানে আপনারা অনেকে তো জানেন যে you have to be very careful while crossing the road because they take the chance, because when we cross the road we are very cautious, we are very careful whether if there is vehicles coming and going, মানে কিছু যাচ্ছে কিনা বা আসছে কিনা, so we need to be careful, we need to be watchful on the vehicles, মানে আমরা দেখি যে গাড়িগুলো কোথায় যাচ্ছে, তাই না, আমরা তো এটা ওয়াচফুল থাকি। and the hijacker of the মানে তারা এটা they took the chance, that they take the chance especially, so ভ্যানিটি ব্যাগ থেকে নিয়ে গেছে। সো আর কার সবাই মোটামুটি হ্যাঁ, সো আমরা এটা দেখা গেল যে আসলে অনেকেই, আর কার চুরি হয়নি এখন পর্যন্ত, ইজ দেয়ার এনিওয়ান? স্যার আমার ওকে সো ইউ আর ফরচুনেট এন্ড দ্য লাকি ওয়ান। ওকে ফাইন। সো এরপরে আমরা চলে আসি মাই ফোন স্টিল ফিউ ডেজ আগো। ওকে নাম্বার 11, 3 people injured in the accident, ইনজিউর হচ্ছে আঘাত পাওয়া, তাই না, আহত হয়ে যাওয়া। 3 people injured in the accident, তার মানে অ্যাক্সিডেন্টে 3জন মানুষ আহত হয়েছেন। ক্লিয়ার? ওকে Yes. সো আমরা এটাকে হাউ টু মেক ইট সেন্টেন্স, এটা কিন্তু পাস্ট টেন্স হবে। হ্যাঁ স্যার Three এটা Ji sir. আমার Sir, মতে three 3 people people. আছে, তাহলে এটা in কিন্তু the ওয়্যার হয়ে accident. যেতে পারে, 3 people were injured in Were the accident. injured in ওকে the accident. হ্যাঁ ফাইন, 3 people were injured in the accident। আচ্ছা আচ্ছা বিধান দাদা কি আছেন? আর ইউ দেয়ার? আপনাকে আমি নক করেছিলাম, পাচ্ছি না। বিধান বিধান দাদা আছেন? সম্ভবত দাদা নেই বা ইয়েতে ডিভাইস সামনে নেই। ওকে তারপর একটা হচ্ছে কে বলবে? আমিন আপু বলবে? আমিন আপু Ji বলেন। sir. এটা হচ্ছে When was this bridge built? হ্যাঁ, তাহলে when this bridge built, মানে এই ব্রিজটা কখন তৈরি হয়েছে, তাহলে আমরা কি বলবো? when তো আমাদের শুরুতে থাকবেই, তারপরে কি আসবে? Was ওয়াস ইয়েস ফাইন, when was this this bridge built? তাহলে এটা কি হবে? I not wake up. বিল্ডের পাস্ট পার্টিসিপল কি হবে? Built. বিল বিল্ড। Built. হ্যাঁ বিল্ড। তাহলে আমরা একটু দেখবো বিল্ড বানানটা একটু দেখি। BY BUILT. ইয়েস বিল্ড। তাহলে when was this bridge built, কখন ব্রিজটা তৈরি হয়েছে। আচ্ছা তারপর হচ্ছে নাম্বার কত এটা? নাম্বার 13 is 13. sometimes it is said that 13, the number 13 is unlucky. Do you know it? কখনো কখনো Yes. বলা হয়
এই যে কথাটা আমি বললাম, এটা কিন্তু প্যাসিভ ফর্মে বললাম, যে সামটাইমস ইট ইজ সেইড, কখনো কখনো এটা বলা হয়ে থাকে যে 13 সংখ্যাটা অশুভ, বাট দের ইজ নো সাইন্টিফিক্যাল রিজন বিহাইন্ড ইট, কোনো কিছু কারণ নাই, এটা আসলে একটা কি সুপারস্টিশন। সুপারস্টিশন মানে এটা তো না, বেসিক্যালি এটা ক্রিশ্চিয়ানরা এটা করেছে, আমাদের মোহাম্মদের নামে 13 ওয়ার্ড আছে, দ্যাট মিনস এবং এটা মনে খুবই হয় ওরা করেছে আমার সম্ভব। সারপ্রাইজিংলি অনেক সময় দেখা যাচ্ছে কোনো কোনো হোটেলে 13 নম্বর রুমটা রাখে না তারা, কারণ 13 নম্বর রুমে বর্ডার উঠতে চায় না। হুম, এটা এখন কমে আসছে, কিন্তু একটা সময় ছিল আর কি। হ্যাঁ, সো এটা সুপারস্টিশন, মানে এটাকে বলে কুসংস্কার। ওকে, নমস্কার। নাম্বার 13, এটা করবে হচ্ছে সালেহ আপু করবে। জি স্যার। ওকে, ফাইন। ওকে, I was not woken up by the noise. 13, আই ওয়াজ। Not woken up. আচ্ছা, তাহলে আমরা আবার ফরম্যাটটা ই করি। এখানে কি বলা হচ্ছিল, আই নট ওয়েক আপ, মানে হচ্ছে আমি নট বলা হচ্ছে যে আমি বাই দ্য নয়েজ, এই মানে শব্দে আমি জেগে যাই নাই। হ্যাঁ, স্যার ওয়েকের আই, স্যার পাস্ট পার্টিসিপল ফর্ম কি? হ্যাঁ, Woken. ওয়েকেন হবে, ওয়েকেন, ওয়েক, ওয়েক, ওয়েকেন ওয়েকেন। ওকেন, ওকেন, ওয়েক ওয়েক, ওকেন। ওকেন। আচ্ছা, ফাইন। তাহলে আম, আচ্ছা ঠিক আছে, এটা কে যেন, কাকে যেন বলেছিলাম। আমাকে স্যার। ও হ্যাঁ হ্যাঁ, প্লিজ আপনি আবার বলেন। Which I was not woken up by the noise. আই ওয়াজন্ট বা আই ওয়াজ নট ওকেন আপ বাই দ্য Mm, নয়েজ, noise. মানে আমি এই নয়েজে জেগে যাইনি, তাই না? যাইনি। জি। ইয়েস, আই ওয়াজন্ট বা আই ওয়াজ নট ওকেন বাই দ্য নয়েজ। ওকে, ফাইন, জি। থ্যাংক ইউ। তারপরে হচ্ছে নাম্বার 14, হাউ দিস উইন্ডোজ ব্রেক, মানে হচ্ছে এই উইন্ডো বা জানলাটা কিভাবে ভেঙে গেছে। সুজন ভাই বলবেন, সুজন মন্ডল। স্যার আমি মনে হয় এটা পারবো না স্যার। পারতে হবে। স্যার আচ্ছা, আমি আমি আপনাকে হেল্প করছি। ব্রেক শুধু ব্রেকটা আমি বলি ব্রোকেন নো হবে, ওয়ান, নো ওয়ান, আমি যেটা নো নো, জানি। কেউ না, শুধুমাত্র সুজন ভাই বলবে, মানে আমি ওনাকে দিয়ে বলাবো আর কি। হ্যাঁ, সুজন ভাই চলে আসেন, আমরা বলি, চেষ্টা করি। প্রথমে স্যার আমরা কি বলেছিলাম, হাউ। হাউটা তাহলে আগে থাকবে হাউ না? আমি বললাম না হাউ হলো প্রেসিডেন্ট, তার মানে কি হাউ তো সবার আগে থাকবে। ইয়েস স্যার। তারপরে তারপরে how দিস did দিস উইন্ডোজ, এটা একটা একটা কথা বলা হয়েছে না, একটার বেশি। অন্য কেউ কথা বলবেন না, হ্যাঁ, শুধুমাত্র সুজন ভাই বলবেন। হাউ, এখানে দিস উইন্ডোজ দেখতে পাচ্ছেন, উইন্ডোজ কিন্তু বলা হয়েছে, মানে একটার জি স্যার। বেশি, তাহলে প্লুরাল। তাহলে আমি বললাম এটা পাস্ট টেন্সে হবে, তাহলে ওয়াজ হবে না ওয়ার হবে বলেন তো? স্যার এটা ওয়ার, ফাইন, ওয়ার হবে। তাহলে ওয়ার হবে হাউ এর পরে ওয়ার আসবে, কারণ যেহেতু যেহেতু প্রশ্ন আছে, হাউ ব্রোকেন, ওয়ার দিস, ব্রোকেন। দিস উইন্ডোজ তারপরে আসবে, হ্যাঁ, তারপরে দিস হচ্ছে উইন্ডোজ আর ব্রেকের পাস্ট পার্টিসিপল, তাহলে কি হবে? ব্রোকেন। ব্রেক, স্যার ব্রোক, ব্রোকেন হবে। তারপরে কি ব্রোকেন, হ্যাঁ, ব্রোকেন। ব্রোকেন। তাহলে পুরো সেন্টেন্সটা আপনি আবার বলেন, হাউ। হাউ ওয়ার দিস উইন্ডোজ ব্রোকেন। ফাইন, এই তো হয়ে গেল। হ্যাঁ, একটু চেষ্টা করলে কিন্তু অনেকে আপনি মানে চেষ্টা না করলে তো হবে না, ইউ হ্যাভ টু ট্রাই এট লিস্ট। সো যদি ভুল হয় হবে, সমস্যা নেই। ভুল করার জন্য ডোন্ট বি অ্যাশেমড। হ্যাঁ, ডোন্ট বদার অ্যাবাউট ইউর মিস্টেক্স। হ্যাঁ, জাস্ট কিক আউট দ্য, আমরা একটা কথা বলি সবাইকে, ইউ হ্যাভ টু ওভারকাম দ্য মেন্টাল ব্যারিয়ার্স। মেন্টাল ব্যারিয়ার্স মানে কিরকম, মানসিক একটা বাধা আমাদের সামনে আসে, আমি তো এটা পারবো না, বলতে গেলে ভুল হবে, এলোমেলো হয়ে যাবে, কি স্যার কি মনে করবে, আশেপাশে সবাই কি মনে করছে, এতগুলো মানুষ এখানে আছে। সো এটা হলো মেন্টাল ব্যারিয়ার্স। ক্লাসের প্রথম দিনে এই ব্যারিয়ারটাকে ইউ হ্যাভ টু কিক আউট, মানে এটা তো আপনাকে। আসলে আমরা এখানে শিখতে আসছি, হ্যাঁ, এক্স্যাক্টলি। we have to learn। আসলে এখানে এদিকে আমাদের সুজন ভাই পেপার কিন্তু চেষ্টা খাতা করলে, করে। চেষ্টা করেছেন, হি ট্রাইড অ্যান্ড হি ডিড ইট, সে চেষ্টা করেছে এবং সে এটা পেরেছেন। আচ্ছা, সুতরাং চেষ্টা না করলে হবে না। আচ্ছা, এরপরটা কি করবে, নতুনদের মাঝখানে একজন বলেন, 15। তা আমি বলি, আমি তো বলা হয়নি মনে হয়, ও আচ্ছা, হ্যাঁ আমাদের বল। হ্যাঁ হ্যাঁ, শিওর শিওর, you are মানে invited? মোস্ট ওয়েলকাম। তো আমি, হ্যাঁ, কোশ্চেন করতে হবে, যেহেতু তাই না? এখানে ইউ আছে, সেহেতু এখানে আমাদের সেকেন্ড পার্সন যেহেতু ওয়ার হবে। ইউ ইয়েস, ওয়ার ফাইন, ইনভাইটেড টু জনস পার্টি লাস্ট উইক। ইয়েস, ওয়ার ইউ, পরের আগে এখানে প্রশ্ন করা হয়েছে। প্রশ্ন করা হয়েছে। ও সুতরাং সরি, You are হবে? ওয়ার ইউ where you ওয়ার ইউ হবে ইনভাইটেড invented. টু ইয়েস, জনস ওয়ার, পার্টি ওয়ার ইউ ইনভাইটেড টু জনস পার্টি লাস্ট উইক। পার্টি লাস্ট উইক। হ্যাঁ, ওয়ার ইউ ইনভাইটেড মানে তোমাকে, যেহেতু আমাকে কোশ্চেন করা হচ্ছে, তুমি কি জনের পার্টিতে গত সপ্তাহে ইনভাইটেড ছিলে,
সো Yes. ওয়ার যেহেতু সুতরাং আমাদেরকে অবশ্যই ওয়ার দিতে হবে লাস্ট উইক, তার মানে এটা কনফার্ম হচ্ছে পাস্ট টেন্স। তাহলে ওয়ার ইউ ইনভাইটেড Invited টু দ্য to জনস John's party last week. অথবা জনের জায়গায় আমরা বলতে পারি যে ধরেন সাপোজ পার্টি দিয়েছে কে, নবীন পার্টি দিয়েছে অথবা রিপন ভাই পার্টি দিয়েছে। সো বলতে পারি ওয়ার ইউ ইনভাইটেড টু দ্য রিপন ভাইস পার্টি লাস্ট উইক, রিপন ভাইয়ের পার্টি থেকে তুমি গত সপ্তাহে ইনভাইটেড ছিলে। আচ্ছা, সো তাহলে আমরা মোটামুটি ক্লিয়ার হয়ে গেলাম। তারপর আরো টু মেক ইট মোর ক্লিয়ার, আমরা আমরা আরো কিছু দেখবো যে কিভাবে আমরা প্যাসিভ ফর্মে আমরা আরো কিছু বলার চেষ্টা করব। আচ্ছা, এরপর একটা দিস সেন্টেন্সেস আর নট কারেক্ট, কারেক্ট দেম, মানে এটা আমাদের কারেক্ট না, আমাদের কারেক্ট করতে হবে। দিস হাউস বিল্ট 100 years ago, তাহলে আচ্ছা এটা এটা পরেরটা আসে নাই। আচ্ছা, তাহলে দিস হাউস বিল্ট 100 years ago, এখানে ভুলটা কি ছিল? ক্যান এনি, এখানে কি verb দ্বারা হয় নাই। স্যার হ্যাঁ এটা পাস্ট ফর্মের হ্যাঁ পাস্ট হবে। ফর্ম, কিন্তু ওয়াজটা মিসিং, মানে টু বি ভার্বটা মিসিং ছিল না। হচ্ছে। দেওয়া হয় না। বি হ্যাঁ, ভার্ব মিসিং। দিস হাউস ওয়াজ বিল্ট 100 100 years ago, 100 বছর আগে। So, is there any house built that is 100 years ago in your area? Yes, sir. Sometimes we find, but we have some old houses like Jomidar Bari, but like something like this Yes. in our area. Near my house, Panam City and Ishaka, Sonargaon. Yes. বড় So সর্দার বাড়ি। that is built. তখন আমরা কি বলতে পারি, কিভাবে বলতে পারি? How to say that these houses, তখন আমরা বলতে পারি these, THESE। হ্যাঁ, আমরা সেন্টেন্সটা তখন এভাবে বলবো যে আমরা এটা লিখে দিচ্ছি একটু। দিস হাউসেস স্যার ওয়ার, এখানে তো স্যার শুধু স্যার একটা হাউসের কথা বলা হয়েছে স্যার। হ্যাঁ না, আমি বলছি পানাম সিটিতে, যেমন ইফ ইউ ভিজিট পানাম সিটি লাইক ইন সোনারগাঁও, নারায়ণগঞ্জ, সো তখন 100 বলবে, years তখন ago. রাফি কি বলবে? রাফি বলবে যে হ্যাঁ, এই বাড়িগুলো পানাম সিটির যে ঘরগুলো সেগুলো তৈরি করা হয়েছে 100 years ago, বা 100 বছর আগে, বা 200 years ago, তাই না? তখন বলতে হবে Yes, sir. দিস হাউসেস ওয়ার বিল্ট 200 years ago. So 400 years ago, maybe 400 years ago. exactly, so they were built for, even yes, more than 300 years ago, কারণ almost 400 years ago. Yeah. So even in our in our area, in our location, in our area, sometimes we find some very old houses. They are built more than 100 years ago. ওকে, সো নাম্বার 2, এখানে কি ভুল আছে আমরা বলে দেখে একটু, জাস্ট এখান থেকে আমরা কি, সো ভুলগুলো বের করা যায়, এলোমেলো আছে, জাস্ট আমরা ভুলগুলো বের করবো। হ্যাঁ, ফুটবল ওকে স্যার। প্লেস ইন মোস্ট কান্ট্রিজ অফ দ্য ওয়ার্ল্ড, মানে পৃথিবীর প্রায় অধিকাংশ দেশে দেশে ফুটবলটা খেলা হয়, তাই না? তাহলে এটা এখানে কি মিসিং আছে? স্যার এখানে ইজ এখানে স্যার ফুটবল ইজ প্লেড হবে স্যার। Is ফুটবল ফুটবল, ইজ প্লেড ইন yes, মোস্ট কান্ট্রিজ অফ দ্য ওয়ার্ল্ড। হ্যাঁ এখানে ভুল আছে দুই জায়গায়। ফুটবল টু বি ইজ, ভার্ব নয়, মূল ভার্বের পাস্ট পার্টিসিপল হ্যাঁ দাও না। টু বি ভার্বটা আমাদের নিয়ে আসতে হবে। ফুটবল ইজ প্লেজ না দিয়ে প্লেইড হবে, কারণ স্যার হ্যাঁ, কারণ খেলা হয়। ফুটবল ইজ প্লেইড ইন মোস্ট কান্ট্রিজ Most অফ countries. দ্য ওয়ার্ল্ড, Of the world. যে আচ্ছা, আমরা ইউজ করছি, তাহলে আমরা প্লেট কেন দিলাম? প্লে তো দিতে পারতাম। সরি, passive form মূল is not ভার্বের পাস্ট পার্টিসিপল আমরা দিতে হবে। প্যাসিভ ফর্মে বলছি ফুটবল ও, খেলা passive. হয়, ফুটবল খেলা হয়, ফুটবল কে খেলতে সেটা তো খেলা দেওয়া হয়, নাই। ইয়েস। হ্যাঁ, কারণ কেউ যদি বলে ফুটবল কি বলে রাজ্জাক প্লেইস ফুটবল, তাহলে ঠিক আছে, রাজ্জাক ফুটবল খেলে। হ্যাঁ, তা ফুটবল খেলা হয়, দ্যাট ইজ ফুটবল পৃথিবীর অধিকাংশ দেশে খেলা হয়, তখন তো আমাদেরকে প্যাসিভ ফর্মে বলছি, তখন আমাদেরকে ফুটবল ইজ প্লেইড ইন মোস্ট কান্ট্রিজ অফ দ্য ওয়ার্ল্ড। আচ্ছা, এরপরে রাজ্জাক ভাই আপনি বলেন, রাজ্জাক ভাই তো 3 নাম্বারটা বলতে পারবেন? স্যার রাজ্জাক ভাই এর আগে পেরেছিলেন। বলা আছে যে হোয়াই ডিড দ্য লেটার সেন্ড টু রং অ্যাড্রেস। আচ্ছা, এই লেটারটা কেন ভুল ঠিকানায় পাঠানো হয়েছে? Wrong.
হয় এটা কি মানে কারেক্ট করবো? হ্যাঁ হ্যাঁ, শিওর। দি এনিওয়ান? লেটার হোয়াই ডিড নট সেন্ড টু আচ্ছা, রং এখানে অ্যাড্রেস। আমরা এই সেন্টেন্সটাকে একটু কারেক্ট করবো যে এখানে সেন্টেন্সটা আমি কি বলবো? আছে। আচ্ছা আমি বলবো স্যার। আচ্ছা, আমি একটু পরে পরে আমি রাজ্জাক ভাইটা বলছি, কারণ ওনাকে হ্যাঁ কারেকশন করে দিতে হবে। হ্যাঁ, এখানে জি বলা হচ্ছে এই লেটারটা কেন, হোয়াই ডিড দ্য লেটার সেন্ড টু দ্য রং অ্যাড্রেস, এটা ভুল ঠিকানায় কেন চিঠিটা পাঠানো হয়েছে, তাই না? মূলত এটাই। জি তাহলে এটাকে আমরা শিখেছিলাম যে হোয়াই দিয়ে যখন শুরু হবে, হ্যাঁ, তারপরে কি হবে? ঠিক আছে, হোয়াই দিয়ে শুরু করলাম। আচ্ছা, এখন আমাদের যেহেতু প্যাসিভ, Amijar was where. হ্যাঁ, প্যাসিভ ফর্মে আমরা যেহেতু আমরা করব, তাহলে হোয়াই ওয়াজ আসবে, হোয়াই ওয়াজ আসবে, দি লেটার, অর্থাৎ দি লেটার একটা লেটার, সুতরাং হোয়াই ওয়াজ দ্য লেটার, সেন্ট তারপরে হবে। সেন্ড এর পাস্ট পার্টিসিপল হবে, সেন্ড হচ্ছে মেন, সেন্ড কি হয়ে সেন্ট, যাবে? ইয়েস। তাহলে এখন বলতে পারবো রাজা ভাই, আপনি এখন Sir, শুধু send it আপনি বলেন। past from কি স্যার? সেন্ট, টি সেন্ট, হবে। টি হবে, শুধু টি হবে, এই যে সেন্ট। রাজা হোয়াই ভাই ওয়াজ এখন, দ্য লেটার সেন্ড টু দ্য রং অ্যাড্রেস। ইয়েস, সেন্ট। থ্যাংক ইউ রাজা ভাই, এখন যে আপনি পেরেছেন। হোয়াই ওয়াজ দ্য লেটার সেন্ট টু দ্য রং অ্যাড্রেস, সেন্ট, রং অ্যাড্রেস হ্যাঁ, তাহলে সেন্ড এর পাস্ট পার্টিসিপল হচ্ছে সেন্ট। হোয়াই ওয়াজ সেন্ড লেটার সেন্ট টু দ্য রং অ্যাড্রেস, কেন চিঠিটা রং অ্যাড্রেসে পাঠানো হয়েছে। আচ্ছা, নাম্বার 4, গ্যারেজ ইজ আ প্লেস ওয়্যার কার্স। আচ্ছা, একটা গ্যারেজ হচ্ছে এমন একটা জায়গা, সেখানে কার মানে গাড়ি গাড়ি কি হয়, রিপেয়ার করা মেরামত। হয়। হ্যাঁ, রিপেয়ার করা হয়, ঠিক করা হয়। রিপেয়ার করা হয়। তাহলে এখন এখনো যে বলে না সে বলবে, সবাই একজন বা কয়েকজন ঘুরে ফিরে সবাই বলছি, যারা এখনো কম বলছে বা একবার বলছে তারা বলবে। দেখি কে বলছে, কম বলছে কে। স্যার আমরা তো বলি নাই স্যার। আচ্ছা, হ্যাঁ, রাফি রাফি বলেছে, রাফি এখন ট্রাই করো। হ্যাঁ, শিওর। স্যার, garage is a place where cars repaired. গ্যারেজ, গ্যারাজ মানে গ্যারাজের হচ্ছে, গ্যারাজ ইজ প্লেস, গ্যারেজ এমন একটা জায়গা, ওয়ার কার্স রিপেয়ার। Cars আর রিপেয়ার্ড হবে স্যার। repaired. কার্স, তারপরে কি হবে? স্যার আর রিপেয়ার্ড হবে না? ওয়ার কার্স আর রিপেয়ার। জি স্যার। A garage is a place where cars are repaired, যেখানে স্যার শুরুতে তো ইজ দেয়া আছে স্যার, পরে আবার আর দিব কেন? কার্স আর রিপেয়ার্ড। ওই যে এখানে গ্যারেজ, গ্যারেজ ইজ এ প্লেস, এটা হচ্ছে যে একটা জায়গা, একসাথে একটা মিনিং করছি। হ্যাঁ, আমি বলছি, ক্লিয়ার করছি। গ্যারেজ ইজ আ প্লেস, গ্যারেজ হচ্ছে এমন একটা জায়গা, হোয়ার, আমাদের মূল ফোকাসটা হচ্ছে এইটুকু জায়গা। হ্যাঁ, আমি একটু দেখাচ্ছি। আচ্ছা, এই হোয়ার কার্স, গ্যারেজ একটা জায়গা, এটা মানে সেন্টেন্সের একটা অংশ, ঠিক আছে? গ্যারেজ একটা এমন জায়গা, এটা গ্যারেজের জায়গা অন্য কিছু হতে পারে, যেটাই হোক না কেন এটা আলাদা। আমাদের ফোকাসটা হচ্ছে এই জায়গাটুকু, ঠিক আছে? ওয়্যার কার্স আর রিপেয়ার, যেখানে কার রিপেয়ার করা হয়। ওই যে আমরা পড়েছিলাম না যে হোয়ার, এটুকু আমি আলাদা করে রাখলাম। কার্স আর রিপেয়ার, যেখানে গাড়ি বা প্রাইভেট কার, কার কি মেরামত করা হয়, কার্স আর রিপেয়ার, ঠিক আছে? স্যার আমার একটা কোশ্চেন একটু ক্লিয়ার করব, সেটা হচ্ছে স্যার অনেক আগে তো এগুলো পড়া হয়েছে, হুম। যেমন স্যার এখানে হয়ারটা এখানে কি কনজাংশন হিসেবে ইউজ হয়েছে না আমাদের? এগুলো এখন আমি এত নিব না, এখন আমরা জাস্ট মানে ইয়েতে আমরা সবাইকে এত কনফিউজ করার দরকার নেই। আমি জাস্ট এখানে এইভাবে হ্যাঁ বলবো যে, হ্যাঁ, কারণ কি আমি বলি, এখন আমরা যেহেতু আমরা এসএসসি এইচএসসি লেভেলে এগুলো পড়েছি, এখন আমাদের শুধু স্পোকেন করতে গেলে যেগুলো লাগবে সেগুলো আমরা করছি। আচ্ছা হোয়ার, স্যার। যেখানে কার্স আর রিপেয়ার, কারণ কি অনেকে আবার একটু মানে হয়ে যাবে, একটু মানে বেশি কনফিউজ হয়ে যাবে, তো সমস্যা নেই। পার্টস স্পিচে আমরা মানে বিভিন্ন ক্ষেত্রে আমরা লাগবে এটা, একই ওয়ার্ড আমরা বিভিন্ন ক্ষেত্রে পার্টস স্পিচ চেঞ্জ হয়ে যায়। হ্যাঁ, যেমন সুইমিং সাথে যখন ভার্ব, এটা যখন আবার আইএনজি যোগ করে আমরা কি করে ফেলি, নাউন করে ফেলি, হ্যাঁ, সুইমিং, সাঁতার, সাঁতার কাটা বা সাঁতার। যাই হোক, এটা আমরা পরে আবার পরবর্তী কোনো একটা ক্লাসে আমরা আলোচনা করবো। আচ্ছা, ওকে স্যার। তারপর হচ্ছে নাম্বার 5, হোয়ার আর ইউ বর্ন। ওই যে একটু আগে বলেছিলাম যে তোমার জন্ম দিয়ে যখন আমরা কথা বলি তখন কি হয়। আমাদের এটা পাস্ট টেন্সে হবে অবস্থা, সেখানে ওয়্যার হবে। হ্যাঁ, তাহলে ওয়্যার আমরা, ওয়্যার ইউ বর্ন। ইয়েস, অবশ্যই পাস্ট টেন্স হবে। থ্যাংক ইউ। কে বলেছে এটা?
পাস্ট টেন্স হবে কথাটা কে বলেছে? আমি বলেছিলাম স্যার। হ্যাঁ, থ্যাংক ইউ রনি ভাই, থ্যাংক ইউ ভেরি মাচ। আচ্ছা, তাহলে ও পুরোটা কি হবে আপনি বলেন, রনি ভাই আপনি বলেন। ওয়ার ইউ বর্ন? ফাইন, থ্যাংক ইউ। ওয়ার ওয়ার ইউ বর্ন, অবশ্যই, কারণ এটা কেন এটা প্রেজেন্ট হতেই পারে না, অবশ্যই পাস্ট টেন্স হবে। ওয়ার আমরা ওয়ার তো ইউ, আগে জন্মগ্রহণ করেছি ইয়েস ফার্স্টে, তার বর্তমানে জন্মগ্রহণ করছি না। ইয়েস, ওয়ার ওয়ার ইউ বর্ন, তুমি কখন, মানে কোথায় তোমার জন্ম হয়েছে। ওকে, নাম্বার 6, um how many languages are speaking in Switzerland? সুইজারল্যান্ড। তাহলে ল্যাঙ্গুয়েজ, কয়টা ল্যাঙ্গুয়েজ সুইজারল্যান্ডে কি বলা হয়? Or many? না, এটা আমি বলবো। হাউ মেনি ঠিক আছে, হাউ মেনি একসাথে হবে, হাউ মেনি ল্যাঙ্গুয়েজেস, হ্যাঁ এটা how ঠিক আছে many একসাথে। স্যার আমি বলি। হ্যাঁ শিওর। speaking ওকে, in হাউ মেনি ল্যাঙ্গুয়েজেস আর বিং স্পোকেন ইন সুইজারল্যান্ড হবে। না, এত ইয়ে দরকার নেই, হাউ মেনি ল্যাঙ্গুয়েজেস, ভেরি সিম্পল, আমরা যে ফরম্যাটে এখন পড়ছি সেই ফরম্যাটটি আমরা বলবো, হাউ মেনি ল্যাঙ্গুয়েজেস আর spoken in spoken, Switzerland. yes, how many languages are spoken in Switzerland, very simple, যে আপনি যেটা বলেন এই ফরম্যাটটা পরে আসবে, বাট আমরা সিম্পল এটা প্রেজেন্টে আমরা এটা শিখছি। এটা কন্টিনিউয়াস ফর্ম দেখলাম, এর জন্য আমি স্যার না কন্টিনিউয়াসই ইউ বলতেছি। আর রাইট, বাট কন্টিনিউস ফর্মে আজকে শিখবো না আমরা, হ্যাঁ, কারণ হচ্ছে কি ওকে যে একসাথে সবগুলো শিখবো না, ভেরি সিম্পল, সিম্পল স্যার পাস্ট, 6 নাম্বারটা স্যার বুঝি নাই স্যার। সিম্পল পাস্ট, সিম্পল প্রেজেন্টে আমরা বুঝবো। হ্যাঁ, আর আপনি কি বলছিলেন? 6 নাম্বারটা বুঝি নাই স্যার। হ্যাঁ, ওই যে ওয়ার ওয়ার ইউ, সরি 6 নাম্বার না, who many যেটা একটু আগে languages? বলছিলাম যে হাউ মেনি ল্যাঙ্গুয়েজেস, মানে কয়টা ভাষা, হ্যাঁ এটা কিন্তু এখানে কিন্তু কোনো চেঞ্জ হবে না, হাউ মেনি কয়টা ভাষা, হাউ মেনি ল্যাঙ্গুয়েজেস, তারপরে আর, মানে এটা যেহেতু এটা Speaking ইউনিভার্সালি একটা বিষয়, ইউনিভার্সাল কোনো বিষয়, অর্থাৎ যে মানে ইন জেনারেল, অর্থাৎ সাধারণত যে সুইজারল্যান্ডে কয়টা ভাষা বলা হয়, সো হাউ মেনি ল্যাঙ্গুয়েজেস আর স্পোকেন, In স্পোকেন, Switzerland. ওই যে আমরা বলেছি না, আমাদের এখানে ভুল আছে, এখানে প্রথম বলেছে দিস সেন্টেন্সেস আর নট কারেক্ট, বলেই নেওয়া আছে, সেন্টেন্স গুলো ভুল আছে, আমাদের কারেক্ট করতে হবে, এই স্যার কারেক্ট করতে গেলেই কিন্তু আমরা শিখতে পারবো ফরম্যাটটা অ্যাপ্লাই করব, আমাদের যে শিখেছি আমরা একটু আগে, যে হাউ মেনি ল্যাঙ্গুয়েজেস, কয়টা ল্যাঙ্গুয়েজ শেখা হয় বা বলা হয় সুইজারল্যান্ডে। সো আমি যদি বলি হাউ মেনি ল্যাঙ্গুয়েজেস আর স্পোকেন ইন ইন্ডিয়া, এটাও বলতে পারি, অনেক ভাষা সেখানে বলা হয়, তো আমরা বলতে পারি হাউ মেনি ল্যাঙ্গুয়েজেস আর, আর কেন আসবে, আর আসবে হচ্ছে যেহেতু এটা প্রেজেন্ট ফর্মে আমরা বলবো, তাই না, বলা আর হয়েছিল, languages, কারণ অনেকগুলো ল্যাঙ্গুয়েজের কথা বলা হয়েছে। yes, কারণ এটা ইউনিভার্সাল ট্রুথ, এটা হচ্ছে চিরন্তন সত্য যে এটা ইন্ডিয়াতে অনেক ভাষায় মানুষ কথা বলে, সো এটা কথা বলেছিল এখন বলে না, এটা না, অবশ্যই এটা কি হবে, প্রেজেন্ট ফর্মে হবে। সো জি হাউ স্যার। মেনি ল্যাঙ্গুয়েজেস আর, তারপরে স্পিকিং দেওয়া আছে, ভুল আছে, তাহলে স্পিকিংটা হবে না, হবে হলো স্পোকেন, স্পিকের পাস্ট পার্টিসিপল, স্পিক, স্পোক, স্পোকেন, স্পিক, স্পোকেন ইন স্পোক, সুইজারল্যান্ড। স্পোকেন, হ্যাঁ, তাহলে হাউ মেনি Okay. ল্যাঙ্গুয়েজেস আর স্পোকেন ইন সুইজারল্যান্ড, ক্লিয়ার? আচ্ছা, তারপরে রাফি করবে 7 নাম্বার, রাফি। স্যার somebody was broken into our house but নাথিং Nothing. স্টোলেন, nothing Stolen. stolen. আচ্ছা, এখানে সামবডি ব্রোক ইনটু, Nothing was to. হ্যাঁ এটা ঠিক আছে, সামবডি ব্রোক ইনটু, আমরা বাসায় ভিতরে প্রবেশ করেছিল, ভেঙে প্রবেশ করেছিল, মানে কি চোর, ভালো মানুষ তার প্রবেশ করে নাই, আচ্ছা, Yes, sir. বাট নাথিং, Nothing is এখানে আমাদের stolen. কারেকশন করতে হবে এই জায়গাটুকু, হ্যাঁ, নাথিং, Is stolen. নাথিং, Nothing was stolen. Was. ইয়েস, নাথিং Is ওয়াজ স্টোলেন, সবই ঠিক আছে, বাট নাথিং ওয়াজ স্টোলেন, কোনো কিছু চুরি হয় নাই, হুম, আচ্ছা, তাহলে নাথিং ওয়াজ স্টোলেন, Was stolen. হ্যাঁ স্টোলেন মানে এটা যেহেতু পাস্ট ফর্মের ঘটনা, মানে কে একজন ভেঙে বাড়িতে প্রবেশ করেছিল কিন্তু কিছু চুরি হয়নি, হ্যাঁ, বাট নাথিং ওয়াজ স্টোলেন। আচ্ছা, 8 নাম্বারটা এখন যে কেউ একজন করবে, বিধান দাদা কি আছে? বিধান দাদাকে একবারও বললাম না, দাদাকে আপনি আছেন? আচ্ছা, তারপরে নরিন জান্নাত, আচ্ছা নরিন জান্নাতের সাথে পরে কথা বলছি, লাস্টেটা কে বলবে, এনিওয়ান, হোয়েন, আমি বলবো স্যার। কে? সালেহাপু, সালেহাপু আমি না, সালেহাপু অনেকবার বলছেন আপনার আগে। তাহলে তো যেহেতু ওকে, যে কম পারে সে বলবে, হ্যাঁ, যে সুজন ভাই আপনি বলেন, আপনি তো একবার বলছেন,
আপনি আবার বলেন, সমস্যা নেই, একবার বলছেন এটা, মানে আমি হেল্প করেছিলাম, এখন দেখি আপনারা চেষ্টা করেন। হ্যাঁ, When was invited the bicycle? when was the bicycle, Invented. when was the bicycle, হ্যাঁ, when was দিব আমরা অবশ্যই, when was, তারপরে the bicycle, when was the bicycle invented, when was the bicycle invented, হ্যাঁ, Invited এর ভিত্তি স্যার ইনভেন্টেড হবে। আপনার invented, এখানে হ্যাঁ, আচ্ছা, invented, হ্যাঁ, when was the bicycle bicycle invented. কখন বাইসাইকেল আবিষ্কার করা হয়েছিল। এখন একটু আগে বললাম না, হোয়েন হোয়ার এগুলো থাকলে সবার আগে সেটা বসবে, তারপর ওয়াজ, ঠিকই আছে, ওয়াজ বা ওয়ার, যেহেতু বাইসাইকেল তারপরগুলো ওয়াজ হবে, হোয়েন ওয়াজ দ্য বাইসাইকেল ইনভেন্টেড, ঠিক আছে। আচ্ছা, আচ্ছা স্যার, ইনভেন্টেড আর ডিসকভার বা এটা কি সিমিলার শব্দ হ্যাঁ, হতে পারে না নাকি? এটা এটা একটা কোনো there is a difference between invention and discover. ডিসকভারটা হচ্ছে যেমন যে জিনিসটা আগেই ছিল আমরা জানতাম না, নতুন করে মানে কেউ একজন হয়তো এটা আবিষ্কার করলো, যেমন অস্ট্রেলিয়া ওয়াজ ডিসকভার্ড ইন লাইক 17 সামথিং বা 18 সামথিং, ঠিক আছে। অস্ট্রেলিয়া ওই ডিসকভার করার আগে সেখানে ছিল না, জি জি স্যার ছিল। ছিল। ও আচ্ছা তাহলে স্যার। অস্ট্রেলিয়া আগে থেকে সেখানে ছিল, এই জন্যই এটা আগে থেকে ছিল, কেউ একজন হয়তো আমাদেরকে জানিয়েছে ইয়েস দেয়ার ইজ অস্ট্রেলিয়া, তাই না। সো অস্ট্রেলিয়া আবিষ্কার হয়েছে সাপোজ 1700 সালে বা এরকম সময়, আমি জাস্ট উদাহরণস্বরূপ বলছি, এটা হয়তো বা অবশ্যই ভুল হবে বা অন্য কিছু হবে। তো অস্ট্রেলিয়া ডিসকভার করেছে জেমস কুক। হুম, জেমস কুক 1700 সামথিং সালে যে অস্ট্রেলিয়া আবিষ্কার করে, বাট অস্ট্রেলিয়া আবিষ্কার করার আগে অস্ট্রেলিয়া সেখানেই ছিল। আমেরিকা কে আবিষ্কার করে? কলম্বাস। কলম্বাস, ইয়েস, ভুলে গেছিলাম। সো কলম্বাস আমেরিকা আবিষ্কার করার আগে কিন্তু সেখানে মানুষ, আমেরিকা ছিল। হ্যাঁ, আমেরিকানরা ছিল, মানে যেটা এমনকি অস্ট্রেলিয়াতেও ছিল। এগুলোকে বলা হয় ডিসকভার। কিন্তু বাইসাইকেল আবিষ্কার করার আগে কি বাইসাইকেল ছিল, বা টেলিফোন আবিষ্কার করার আগে ছিল না। না। দ্যাট ইজ টোটালি ডিফারেন্ট, টোটালি নিউ, ইউনিক একটা কিছুকে আবিষ্কার করা, রাইট ভ্রাতৃদ্বয়, দ্যাট ইজ দ্য রাইট ব্রাদার্স। রাইট ব্রাদার্স এরোপ্লেন আবিষ্কার করেন, এটা কি হবে আপনারা বলেন? invented. ইয়েস, দ্য রাইট ব্রাদার্স ইনভেন্টেড দ্য এরোপ্লেন। রাইট ব্রাদার, বাংলাতে বলে রাইট ভ্রাতৃদ্বয়, তারা এত এই এটা হচ্ছে রিমার্কেবল ইনভেনশন ইন দ্য ওয়ার্ল্ড, হিস্ট্রি অফ দ্য ওয়ার্ল্ড, অর্থাৎ পৃথিবীর ইতিহাসে সবচাইতে যুগান্তকারী আবিষ্কার কি? ইনভেনশন, এরোপ্লেন। এরোপ্লেন, ঠিক আছে। ওকে, তাহলে ক্লিয়ার তো রনি ভাই? জি, আচ্ছা, থ্যাংক ইউ স্যার। সবাই জানা হলো, তাই না। এই সূত্রে মাঝে মাঝে এরকম কিছু ক্ষেত্রে আমরা জানতে পারি যে তাহলে বাইসাইকেল তো আগে ছিল না, সো বাইসাইকেল নতুন করে আবিষ্কার করা, নতুন করে একদম নতুন কেউ হয়তো আবিষ্কার করেছে, তাই না। আচ্ছা, বাইসাইকেল কি হবে? ইনভেনশন হবে, ইনভেন্ট ভার্বের তখন পাস্ট টেন্স ইনভেন্টেড, তাই না। আচ্ছা, তাহলে হোয়েন ওয়াজ, তাহলে কি আবার আবার বলি আমরা 8 নাম্বারটা আবার একটু বলবো। When was the bicycle invented? ইয়েস, হোয়েন ওয়াজ দ্য বাইসাইকেল ইনভেন্টেড, বাইসাইকেল কখন আবিষ্কার করা হয়েছিল। আচ্ছা, এই বাইসাইকেলের জায়গায় আমরা যে কোনো কিছু ধরতে পারি, লাইক এরোপ্লেন হতে পারে, লাইক টেলিফোন হতে পারে, টেলিফোন, হু হু হু, Television. হ্যাঁ, টেলিভিশন হতে পারে। সো হু ইনভেন্টেড টেলিফোন? Alexander Graham Bell. Alexander Graham Bell. Graham Bell. So yeah, Alexander Graham Bell invented the telephone. আচ্ছা, so telephone, television, aeroplane, these are the remarkable inventions in the history of the world. পৃথিবীর দেশে যুগান্তকারী যেগুলো আবিষ্কার, দূরেই কিন্তু আবিষ্কার, বাংলাতে কিন্তু দুটোই আবিষ্কার, ইংলিশে আবার চেঞ্জ হয়ে যাবে, কেমন। আচ্ছা, সো ফর দ্য নেক্সট ক্লাস ইউ হ্যাভ সাম হোমওয়ার্ক অ্যাজ ওয়েল। সো 21.3 এখানে কিছু ভার্ব দেওয়াই আছে, সো ভার্বগুলো নিয়ে আমরা সেন্টেন্স তৈরি করব, কেমন। উই হ্যাভ টু পিক দ্য ভার্বস, উই হ্যাভ টু পিক দ্য ওয়ার্ডস, এখানে এখানে এগুলো নিয়ে আসবো, এখানে এই ভার্বটা নিয়ে এসে আমরা সেন্টেন্স তৈরি করব। ইউজ দ্য প্যাসিভ, প্যাসিভ ফর্মে এগুলো করতে কি হবে। আমাদের এখন লিখে নিতে হবে? এগুলো আমরা আগামী ক্লাসে আমরা সবাইকে ধরবো, এটা আমাদের হোমওয়ার্ক, বাসায় এটা করতে হবে, ঠিক আছে।
আর বাসায় যে করবো এটা কি এখন লিখে নিব না? এটা একটা ছবি তুলে রাখা যেতে পারে, ছবি তুলে রাখা যেতে পারে, অথবা আমি আমার ছবি তুলে স্ন্যাপশট নিয়ে রাখা যায়, স্ন্যাপশট নেওয়া যাবে। বা স্যার পিডিএফ জি স্যার। দেওয়া যায় না হ্যাঁ গ্রুপে? পিডিএফটা দিয়ে দিব, পিডিএফটা গ্রুপে দিয়ে দিব, তাহলে গ্রুপে দিয়ে সবাই পেয়ে যাবে তাহলে। জি স্যার, এটাই সবচেয়ে হ্যাঁ বেস্ট তাহলে হবে। আমি গ্রুপে দিয়ে দিয়ে দিচ্ছি, দেন। গ্রুপে ক্লাস শেষে গ্রুপে দিয়ে দিব। আচ্ছা, অথবা ফর ফর টাইম বিং, মানে আপাতত ইউ ক্যান মেক এ স্ক্রিনশট নিয়ে স্ন্যাপশট। নিলাম আমরা। হ্যাঁ, জি স্ন্যাপশট নেওয়া যেতে পারে। আচ্ছা, সো এটা হবে সবাই ক্লিয়ার। প্রথমটা কিন্তু করে দেওয়া থাকে। সো ফার্স্ট 2 কোশ্চেন্স আর আচ্ছা, ডান। অনেক নিয়ে এটা কিন্তু যে দুটা কোশ্চেন করে দেওয়া থাকে এটা, বা আমি কিন্তু প্যাসিভ ফর্মে বললাম, ঠিক আছে। আর তারপরে আরেকটা থাকবে হচ্ছে 21.4 ওয়ার ওয়ার দে বর্ন, এটা সহজ। হুম, এটা একদমই সহজ, সবাই পারবে। এই দুটো থাকবে কেমন। আচ্ছা, প্রথমটা করে দেওয়া আছে, এটা দেখতে বোঝা যাবে। এটা কি দেওয়া হয়েছে স্যার, আমি বুঝি নাই। এখানে যেমন স্যালি, হার প্যারেন্টস, ইউর মাদার, আয়ান, মানে সে কোথায় জন্ম নিয়েছে। কারণ আয়ান ও এটা ওয়াজ এটা দিয়ে বর্ন বানাবো। ইন এডিনবার্গ, এই ম্যানচেস্টারে জন্ম ওকে নিয়েছে, এই আয়ারল্যান্ডে জন্ম নিয়েছে। আপনি কোথায় জন্ম নিয়েছেন? হ্যাঁ, সো হোয়ার হুম। ওয়ার ইউ বর্ন, আপনি কোথায় জন্ম নিয়েছেন বলেন, আমাদেরকে বলেন। আই ওয়াজ বর্ন ইন আই ওয়াজ বর্ন বাংলাদেশ। ইন টাঙ্গাইল। কত টাঙ্গেল, ফাইন। তারপরে এইভাবে জাস্ট আপনার কালকে আমরা আলোচনা করবো এটা কেমন। আচ্ছা, ওকে স্যার। আর আজকে তাহলে আমরা একটু আমাদের একটা হোমওয়ার্ক ছিল, I gave you in my last class, that is আচ্ছা, এই ক্লাসটা আমরা, এটা আমরা আগামী ক্লাসে আলোচনা করি। আমরা হাউ টু হাউ উই সে সামথিং অ্যাবাউট আওয়ার ফ্যামিলি, আমাদের ফ্যামিলি নিয়ে আমরা কিভাবে কথা বলবো, ঠিক আছে। In our family we have our father, mother, that is parents, uncle, aunt, brother, sister, হ্যাঁ, কাজিন হতে পারে, গ্র্যান্ড মাদার, গ্র্যান্ড ফাদার। সো এগুলো থাকে। সো আমরা এটা কালকে এই ফরম্যাটে আমরা পড়বো, এবং তারপর সবাইকে একটু ক্লাসে আমরা প্র্যাকটিস করবো কেমন, এই জি ফরম্যাটে। স্যার, একদিনে অনেক আসলে লোড হয়ে যাবে না হলে, যেহেতু হ্যাঁ আমরা হ্যাঁ এই ক্লাসটা এটা আমরা কালকে, এখন আজকে ফর টুডে আই গেভ ইউ আ হোমওয়ার্ক, যে হোয়াট ডিড ইউ ডু অ্যাট উইকেন্ডস, মানে আপনি উইকেন্ডে কি করেছেন। 3টা থেকে 4টা, উইদিন 3 to 5 সেন্টেন্সেস ইউ হ্যাভ টু মেক স্মল প্রেজেন্টেশন লাইক। স্যার আমি একটু স্যার আবার একটু স্যার বলেন। আমি একটু বেরোলাম স্যার, একটু হ্যাঁ হ্যাঁ। আমি একটু বেরোতে চাচ্ছিলাম স্যার, আমাদের ও গ্রুপে একটা কল আচ্ছা, আসছে আমার। আচ্ছা ঠিক আছে, তাহলে আপনি আপনার নামটা একটু লিখে চ্যাট বক্সে লিখে যাবেন সবাই স্যার আপনার। প্রশ্নটা কি? আচ্ছা, আমি লিখে দিচ্ছি তাহলে, হ্যাঁ, জাস্ট এ মিনিট। ওকে স্যার। হোয়াট ডিড ইউ ডু, হোয়াট ডিড ইউ হুম। ডু অ্যাট উইকেন্ডস, মানে লাস্ট উইকেন্ডস, লাস্ট উইকেন্ডস হতে পারে, অর্থাৎ গত সপ্তাহে লাস্ট যে ছুটির দিনটা ছিল, সে ছুটির জি দিনটা জি। কি করেছে, কে কি করেছে, এটাই আর কি। হ্যাঁ, কে বলতে পারবেন? আমি কিন্তু গত ক্লাসে বলেছিলাম, আমি বলতো যারা আগের স্টুডেন্ট তাদেরকে বলবো, যারা স্যার নতুন আমি আসছে একটু আমার তাদেরকে। মতো করে বলবো। হ্যাঁ হ্যাঁ স্যার আমি একটু আমার মতো করে বলি স্যার, আমি মানে হ্যাঁ, উইকেন্ডের। শিওর শিওর শিওর, hello everyone, today I am going to talk about how I usually spend my weekend ফাইন। day. I usually wake up around 8 o'clock in the morning. The first thing I do is drink a glass of water. Then I brush my teeth, take a shower, and have my breakfast. Around 10 to 10:30, I go to the market with my son for our weekly oil market. Uh, After finishing my shopping, we come back home by 11:30. Then I change my clothes and take some rest. At that time, I usually use my phone, check Facebook, listen to English lesson, or sometimes read the newspaper. Around
1:30 to or 2 o'clock, I have lunch with my family. After lunch, I try to make my sons sleep. Then I take a short nap. ওকে, সো আমি বলেছিলাম ফাইভ নট মোর দেন ফাইভ সেন্টেন্সেস, জাস্ট মানে ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ। হ্যাঁ সুজন ভাই, ইটস ভেরি নাইস। সো দেয়ার ইজ সাম কারেকশন হচ্ছে যে আমরা যখন মানে আপনি ইউজুয়ালি যেটা বলেছেন যে ইউজুয়ালি আমি সাধারণত এটা করে থাকি, ইউজুয়ালি আই ওয়েক আপ আর্লি ইন দ্য মর্নিং। আমি সাধারণত সকালে ভোরে উঠে থাকি, বাট হোয়াট ডিড ইউ ডু এটা কিন্তু পাস্ট ফর্মে হবে। হ্যাঁ, যেমন আই ইন মাই লাস্ট sorry, at my last weekends, I visited a shopping mall, and then I purchased or bought some dresses for me. মানে আমি জাস্ট বললাম যে, and I স্যার আমি কি বলবো এই সম্পর্কে দুইটা হ্যাঁ বাক্য? হ্যাঁ ঠিক আছে, আমি আসছি যে এই ধরনের অ্যাক্টিভিটিস গুলো যখন বলবো তখন আমরা ভার্ব গুলো পাস্ট টেন্সে বলতে হবে। হ্যাঁ, যেমন আই ভিজিটেড দেয়ার, আই ওয়াচড আ মুভি ইন টেলিভিশন, অথবা আই ওয়াচড আ মুভি ইন ইউটিউব। হ্যাঁ, এটা হতে পারে। সামটাইমস আই ভিজিটেড, আই উইথ মাই আই ভিজিটেড মাই আন্টস হাউস, ফ্রেন্ডস হাউস, ফ্রেন্ডস রেসিডেন্স, এবার বলতে পারেন। তাহলে ভিজিটেড, ওয়াচড, ক্লিনড মাই ক্লোথস, এটা হতে পারে। ক্লিন মাই ক্লোথস। এখানে নট মোর দেন ফাইভ সেন্টেন্স। হ্যাঁ, এখানে বলেন, সমস্যা নেই। সো আমি আগে যারা পুরাতন তারা একটু বলুক। হ্যাঁ, কারণ আমি তাদেরকে গত সপ্তাহে আই গেভ দ্য টাস্ক ইন ইন মাই লাস্ট ক্লাস। আমি আপু ছিলেন? জি স্যার। No, sir, ওকে, I did not get this at last class, sir. ওকে ফাইন। সো নট মোর দেন ফাইভ সেন্টেন্সেস, অনলি ফিউ সেন্টেন্সেস, মানে বেশি বড় না, ছোট্ট করে হবে আর কি। Mainly, what are major activities like? And I visited a shopping mall, I watched a movie, অথবা I um, bought some new dresses for me, এরকম আর কি। হ্যাঁ, ওকে স্যার, তাহলে স্যার আমি খুব শর্টলি বললাম আর শর্ট, কি ভেরি স্যার। শর্টলি, নট মোর দেন ফাইভ সেন্টেন্স। আচ্ছা, মেইন যে ঘটনাটা ছিল স্যার ওটাই বলবো আমি। ইয়েস। ওকে। Last holiday I went to visit Sonarga with my family because there are some guests in my house, so we are planned to visit Sonarga. Uh, mm, uh, where visit the Sonarga is a historical place in Bangladesh. It's a major center of trade and commerce. Firstly, we entered the Boro Sardar Bari, which was built in 1901 by Jomidar Isha Chandra Saha. Then we are visited the museum. In the museum, visitor can explore the folk art and craft of Sonargaon. And after our lunch, we also visited Panam City. Panam City is an ancient and abandoned city in Sonargaon of Bangladesh. ওকে ফাইন, দ্যাটস অল। আমি এটা অলরেডি অনেক হয়ে গেছে, থ্যাংক ইউ ভেরি মাচ। আমি না, প্রথমে আপনার একটা কারেকশন আছে। প্রথম সেন্টেন্সটা আপনার আই ওয়েন্ট টু ভিজিট না দিয়ে এভাবে বলে ভালো হয়, আই ভিজিটেড সোনারগাঁও, এটুকু বললেই হবে। হ্যাঁ, Okay, তাহলে কি হবে, কোনো মানে আপনার একটা সেন্টেন্সই ছোট্ট করে হয়ে গেল আর কি। সো আই ভিজিটেড সোনারগাঁও and I enjoyed the moments there, but I enjoyed a lot বলতে চাচ্ছিলাম there. আর কি হ্যাঁ যে ফাইন, থ্যাংক ইউ ভেরি মাচ ফর ইউর ট্রাই। আচ্ছা, এরপরে যারা আগের ক্লাসের মধ্যে থেকে দু একজন বলেন, যারা ছিল ক্লাসে ছিল, কে বলবে? আগের ক্লাসে কে ছিল? কেউ তো হোমওয়ার্ক করে না। হ্যাঁ, তাহলে তো হবে না। আমি তো বলেছিলাম জাস্ট একটু সময় দিয়েছিলাম, বাট কেউ চেষ্টা করেনি। জাস্ট পাঁচটা সেন্টেন্স, হ্যাঁ, বা তিনটা সেন্টেন্স, কে বলবে? স্যার আমরা নতুনদের মধ্যে ট্রাই করে দেখি, ভুল হোক আর রাইট হোক নাকি। না, না আমি কিন্তু ওনার মানে ওনাদের আমি আই গেভ দ্য হোমওয়ার্ক কত 5 days ব্যাক, না কত 5 days এখন না, কত কয়দিন আগে। হ্যাঁ, এরকমই তো হয়, 5 থেকে 6 দিন আগে। তো তারা তো কেউ ক্লাসে যদি হবে। হোমওয়ার্কটা বাসায় একটু প্র্যাকটিস না করে, তাহলে তো এই যে ক্লাস করার তো কোনো মানে হয় না। মানে একটু বাসায় প্র্যাকটিস করলে কি হয়, তো স্যারের সাথে আমি সামনে বলবো, সবার সামনে বলবো, তাহলে কি হয়,
প্র্যাকটিসটা করলে প্রেজেন্টেশনটা একটু ভালো হয় আর কি। হ্যাঁ হ্যাঁ একটু হ্যাঁ প্রিপারেশন নিলে যে আমি কি কি বলবো, আমাদের মুখস্থ বলতে হবে না, জাস্ট খালি কি কি জিনিস বলতে হবে এটা নিয়েই বলবো। আচ্ছা, Yes. তাহলে পুরাতন মধ্যে আর কেউ বলবে না, না? সুজন ভাই বলেছে, থ্যাংক ইউ। নবীন, রিপন ভাই, আমি বলি। বিধান দাদা। বিধান দাদাকে আমি তো ওকে, I was looking for you, asked you several times, but I did not give the response from you. Perhaps you were busy. yeah, I'm just joined and busy, but I do not attend the class properly. Okay, okay. So, So sorry for that. it's okay. I understood that you were busy or engaged with any other task, I think. Okay, so who will say something If on you this? give me the chance, I can say something Sure. about last Yes. work what I did yesterday Okay, thank you very much. or Not more than five weekend. sentences. Not more than five Not more than sentences. 5 sentences. Yes, the major It activities. it's quite difficult because 5 sentences doesn't complete it. I can whatever I did in last weekend. Okay, Okay, that's I make a try. major. Uh, Last weekend I did lots of work. First of all, normally I wake up 7 a.m. but last weekend it's a weekend. That's why I woke up a little bit later, 8:30 a.m. And then I washed my hand uh, and had a shower at 9:30 a.m. Then I had my breakfast and I go to the outside with with my daughter to attend her drawing classes. Moreover, that I picked up some vegetables from the market and went back to my house. Okay. After that, I uh, Oh, I like stay it. in rest Now, because I have nothing to do. My weekend. I am waiting for lunch. At 2:30 p.m. I had my lunch and with my family, and then we are we had a vacation in hotel. Sorry, at TMSS Bogota. Okay. We did a lots of things there, and we make our the day was We made our day. Made quite our day. it made our day quite enjoyable. Okay. With we have taken some pictures and we upload the picture in our Facebook, and after 7 a.m. We went back to our house, and um, after some period of time we had Okay. our dinner and then make the bed for sleeping, Okay. all of us. So thank you very much. So actually, it's quite difficult to complete within 5 sentences. So actually, thank you very much. So আমরা যেটা বলছিলাম যে my target was my um, goal. My target was to just find out the difficulties, especially যখন আমরা past tense বলি, whenever we speak something in past tense on past events, তখন আমরা যেটা ভুল করি, আমরা সবাই জানি, তারপর আমাদের ভুল হয় কি, we we don't make the প্রেজেন্ট ইনটু পাস্ট, মানে আমরা প্রেজেন্টটাকে পাস্ট করি না। যেমন আই ফাউন্ড ইট ভেরি নাইস, মানে এটা চমৎকার লেগেছে আমার কাছে। So the evening was wonderful. I enjoyed my moments there. It was a so nice time with my friends. It was my friend, I met with my friends, এই যে এই কথাগুলো অর্থাৎ পাস্ট টেন্সে হবে, এটাই আমার বলার উদ্দেশ্য, যে এই বলতে গেলে কোনো কিছু পাস্ট টেন্সে বলতে গেলে। রিপন ভাই, রিপন ভাইকে তো দেখলাম একটু, হ্যাঁ আপনি আচ্ছা, তাহলে আপনি বলছেন তো আজকে ক্লাসে বলছেন তো, গতকালের ক্লাসে ছিলেন, গত লাস্ট ক্লাসে ছিলেন? আচ্ছা ঠিক আছে, তাহলে আজকে নতুনদের মধ্যে দুই একজন বলেন, ছোট্ট করে বলতে হবে কিন্তু, কারণ যেহেতু আমাদের একটু আমি একটু এটা কি মানে আমাদের ফ্যামিলি নিয়ে? না, ফ্যামিলি নিয়ে কালকে বলবো, আমরা কালকে একটু ছোট করে বলবো। হ্যাঁ, কালকে একটু বলবো, বাট আজকে আম, ও- যেটা আমি টপিকটা ছিল যে হোয়াট ডিড ইউ ডু অ্যাট ইউর উইকেন্ডস, মানে লাস্ট উইকেন্ডস যেটা, এটা কি করা হয়েছে, কি করেছেন, এটা যেন কে বলতে চাইছিল নতুনদের মধ্যে, সম্ভবত
সম্ভবত স্যার রনি সালে ভাই বলতে চেয়েছিলেন, রনি ভাই। রনি ভাই না, রনি ভাই আপনি আমি আমি হ্যাঁ ঠিক আছে, আমি বলতে চাইছিলাম যে ফ্যামিলি সম্পর্কে মনে হয় যে আমার ফ্যামিলি। জন্য একটু difficult। আচ্ছা ফ্যামিলি কালকে বলবেন, কালকে বলবো আমরা তাহলে। তাহলে আজকে সালে আপু বলতে চাচ্ছিল না, সালে আপু সম্ভবত জি বলতে। স্যার। হ্যাঁ, আপনি একটু শর্ট করে বলবেন, হ্যাঁ। ওকে স্যার, থ্যাঙ্কস. Well, my weekends are quite relaxing. I stayed at home and watched a movie and hang out with my close friend in Tangail. I to the market and purchased new dresses. And then I helped my mom with cooking, which I actually enjoyed. Okay, so thank you very much. Thank you very much indeed. Yes, so are you efficient in cooking? Yes. Are you expert in cooking? Oh, so you can invite us so that we can Okay. visit once a day, once upon a time, and we'll visit to your residence. So, what is your specialty in cooking? Especially, what is which item are special is special for you? In Biryani. Okay, so thank you. So সবাই আমরা আহ, একদিন সেখানে যাবো, অর্থাৎ টাঙ্গাইলে গেলে আমরা সবাই সালেপুর বাসায় দাওয়াত খেতে যাবো, ঠিক স্যার আছে? একটু একটু আপনাকে কথা বলবো স্যার। সালেহ আপু, আপনি টাঙ্গাইলে কোন কোন থানায় আছেন? আমি আমি হচ্ছে এই যে দেলদুয়ারের এখানে, দেলদুয়ারের এলাসিন। আচ্ছা আচ্ছা, আমি ঘাটেল থানা থেকে আর কি, আমার দেশের বাড়ি ঘাটেল টাঙ্গাইলে। ঠিক আছে। তাহলে আমরা দুজন দেশি পেলাম আর ভালো কি। লাগলো আপনাকে পেয়ে আর কি। ওকে, তো আমি দেখলাম টাঙ্গাইলের মেয়েরা খুব দে ক্যান স্পিক ইংলিশ ভেরি নাইস, সো ভালো ইংলিশ বলতে পারে, দ্যাটস ভেরি মানে Thank এনকারেজ। you, sir. ওকে I really enjoy cooking. ওকে, তাহলে আমরা তাহলে টাঙ্গাইলে যাবো, যেহেতু আমি না আপু এই মুহূর্তে আছেন ঢাকাতে না? নারায়ণগঞ্জে আছি স্যার, নারায়ণগঞ্জে। চিটাং রোড। আচ্ছা, তাহলে নারায়ণগঞ্জে অনেক দাওয়াত খেতে হবে আমাদের, হ্যাঁ। সো ইনশাআল্লাহ স্যার, এনি টাইম। okay, you need to go there. Okay, so thank you very much. তাহলে আজকে the class, that's all from our side today. And আজকে যারা নতুন যারা আছেন তারা শুধু just for few minutes মানে থাকবেন আর কি, হ্যাঁ। ক্লাস ইজ ওভার। যারা নতুন আছেন তারা একটু জাস্ট কথা Sir, I can I some few questions? না না, এখন না, একটু পর সবাই পুরাতন যারা চলে যাক, আপনি অবশ্যই বলবেন। ওকে স্যার, হ্যাঁ, আপনি আসসালামু আপনি আলাইকুম। আপনি থাকলে আপনি যাবেন, নতুন যারা কেউ লিড করবেন না। আমি জাস্ট 2 Okay. মিনিট 3 মিনিট নিব। আচ্ছা স্যার। আচ্ছা, যারা পুরাতন আছেন তারা সবাই লগ আউট করে যান। আর সবাই কিন্তু কালকে ক্লাসে হোমওয়ার্ক গুলো করে আসবেন, হ্যাঁ সবাই, এভরিওয়ান। স্যার হোমওয়ার্কের জন্য কি ভুলে গেছি? হোমওয়ার্কটা যে 21.3 আর 21.4 এই দুইটা। ওই যে স্যার আমরা এটা স্ক্রিনশট নিলাম। হোয়াটসঅ্যাপে কি পাবো? যে আচ্ছা, আমি হোমওয়ার্কটা হোয়াটসঅ্যাপে স্ন্যাপশট দিয়ে দিও, বাস, তাহলে আর সমস্যা নেই। আচ্ছা, ঠিক আছে। আর হচ্ছে ফ্যামিলি নিয়ে কালকে কথা বলবো, ফ্যামিলি নিয়ে আমরা সবাই কিছু না কিছু বলার চেষ্টা করব, হ্যাঁ, ফ্যামিলি ঠিক নিয়ে। আছে। সো এটা আমরা ক্লাসেই আমরা থাকবে, সমস্যা নেই। তাহলে যারা পুরাতন আছেন সবাই একটু এই মুহূর্তে লিভ নিয়ে যান। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম, দেখা হবে তাহলে, হ্যাঁ। সি ইউ টুমরো।